হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমাদের আমরা স্নায়ুতন্ত্র, কান এবং হরমোন এই টপিক নিয়ে আলোচনা করেছি। চলো আমরা এই ক্লাসে চোখ নিয়ে যত কিছু জানা লাগে সেই জিনিসটা জানার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি চোখের একটা চিত্র তোমাদের জন্য অলরেডি নিয়ে আসছি। একটা জিনিস তোমাকে প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে আমরা চোখ আমাদের চোখ কিন্তু শুধুমাত্র আমরা বাইরে যতটুকু দেখি ততটুকু আমাদের চোখ না। তাহলে যতটুকু দেখা যায় ততটুকু সত্য না, ভিতরে তাহার রহস্য আসে, কথা আছে না? আচ্ছা, তেমনিভাবে এই যে আমাদের চোখ আছে না, চোখে আমরা শুধুমাত্র বাইরে দেখি। বাইরে কতটুকু দেখি? আমরা বাইরে দেখি শুধুমাত্র, শুধুমাত্র 1/6 কত? 1/6 দেখি। তাহলে ভিতরে বাকিগুলো কোথায়? বাকিগুলো হচ্ছে ভিতরে। ভিতরে কতটুকু থাকবে? তাহলে ভিতরে থাকবে হচ্ছে 6/5। তাহলে তোমাকে আমি কথা বলতে বলতে একটা ইনফরমেশন দিয়ে দিলাম, সেটা হচ্ছে বাইরে হচ্ছে 1/6, ভিতরে হচ্ছে 6/5। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমাদের 6/5 আছে, এই 6/5 আসলে থাকে কোথায়? অক্ষি কুঠোরের মধ্যে। কোথায়? চোখের আরেক নাম কি? বাংলা সমার্থক শব্দ পড়ছো তাই না? চোখের আরেক নাম হচ্ছে অক্ষি। তার মানে এইটা যে এই কুঠোরের মধ্যে থাকবে, হ্যাঁ, একটা কুটার কথা চিন্তা করো, ঠিক আছে? এই কুঠোরের মধ্যে থাকলে তাকে কি বলবো? অক্ষি কুঠোর। তাহলে হচ্ছে এই যে 5/6 কোথায় থাকবে? অক্ষি কুঠোরের মধ্যে। আর 1/6 কোথায় থাকবে? আমার বাইরে থাকবে। আচ্ছা, এই যে আমার চোখের চিত্রটা দেখতে পাচ্ছ, চলো আমরা চোখের আসলে কি কি জানবো সেই জিনিসটা একটু দেখে নিই। আচ্ছা, দেখো আমি চোখ, তাহলে চোখের মধ্যে আমাকে ফার্স্টের দিকে জানা লাগবে, সেটা হচ্ছে আমার চোখটা মেইনলি হচ্ছে অক্ষি গোলক। অক্ষি মানে হচ্ছে চোখ, তাই না? আর আমাদের চোখটা হচ্ছে গোলাকার, এটা তো আমরা জানি। তাহলে অক্ষি গোলক এবং হচ্ছে আমাদের কি নিয়ে গঠিত? কিছু আনুষাঙ্গিক অংশ নিয়ে গঠিত। আনুষাঙ্গিক অংশ নিয়ে গঠিত। আচ্ছা, তুমি বলতে পারো ভাই আনুষঙ্গিক অংশ বলতে আপনি কি বোঝাচ্ছেন? দেখো চোখের উপরে আমাদের যে আইব্রো আছে কিংবা হচ্ছে তোমার, হ্যাঁ, ওই বিভিন্ন গ্রন্থি আছে, চোখের গ্রন্থি, এগুলো নিয়ে আমি তোমাকে আনুষঙ্গিক অংশ বোঝাচ্ছি। আনুষঙ্গিক অংশ আপাতত আমরা রাখি। আমাদের এখন আপাতত মেইন ফোকাসটা হচ্ছে অক্ষিগোলক। আসলে এই অক্ষিগোলকের মধ্যে কি হচ্ছে? এই অক্ষিগোলকের মধ্যে আসলে কাহিনীটা কি? এই অক্ষিগোলকটা আসলে কিছু স্তর দ্বারা গঠিত। কি বললাম? এই অক্ষিগোলক কিছু স্তর দ্বারা গঠিত। আচ্ছা ভাইয়া, শুধু কি স্তর? না, এখানে থাকবে হচ্ছে তোমার লেন্স। কি থাকবে? এখানে থাকবে হচ্ছে লেন্স। আচ্ছা ভাইয়া, শুধু কি লেন্স? না, এখানে কিছু ফাঁকা ফাঁকা প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠ মানে বুঝো? প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ মানে হচ্ছে ফাঁকা জায়গা। এখানে কিছু ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় প্রকোষ্ঠ। তার মানে আমাকে পড়া লাগবে কি কি? আমাদের পড়া লাগবে স্তর নিয়ে পড়া লাগবে, লেন্স নিয়ে পড়া লাগবে, আর প্রকোষ্ঠ নিয়ে পড়া লাগবে। আচ্ছা ভাইয়া, স্তরগুলো কি বলে দিবেন? হ্যাঁ, স্তর কি কি আছে? আমাদের স্তর আছে হচ্ছে 3টা। একটা হচ্ছে স্ক্লেরা, এরপর হচ্ছে কোরয়েড, এরপর হচ্ছে আমার, বলো, এরপর হচ্ছে আমার রেটিনা। ঠিক আছে? তাহলে কী কী আছে? স্তর আছে হচ্ছে স্ক্লেরা, কুরয়েড এবং হচ্ছে রেটিনা। স্ক্লেরা, কুরয়েড, রেটিনা। কী কী বললাম? স্ক্লেরা, কুরয়েড, রেটিনা। আচ্ছা, এই যে স্ক্লেরা, স্ক্লেরা, স্ক্লেরা বলতেছি আমরা পুরাটাকে, বাইরের যে অংশটা আছে। আমি তোমাকে স্ক্লেরা বললাম না? স্ক্লেরা, কুরয়েড, রেটিনা, এটা হচ্ছে বাইর থেকে ভিতরের দিকে। ঠিক আছে? বাইর থেকে ভিতরের দিকে। আচ্ছা, এই যে স্ক্লেরাটা আছে, এটা তো পুরোটাকে বলতেছি, তাই না? আচ্ছা, এই স্ক্লেরাটা যখন সামনের দিকে চলে আসে, একদম সামনের দিকে, চোখের সামনের দিকে চলে আসে, তখন আমরা তাকে কি বলি? তখন তখন তাকে বলি আমরা কর্নিয়া। হুম, কর্নিয়া কিন্তু চোখের স্তর নয়, বরং স্ক্লেরার সামনের অংশ। স্ক্লেরার সামনের অংশকে কি বলবো? স্ক্লেরার সামনের অংশকে বলবো কর্নিয়া। স্ক্লেরার সামনের অংশকে কি বলবো? স্ক্লেরার সামনের অংশকে বলবো কর্নিয়া। আচ্ছা, এতটুকু বুঝছো? আচ্ছা, আর মনে করো যে জাস্ট সামনের অংশটা যদি কর্নিয়া হয়, হ্যাঁ, পেছনের দিকে তো আরও অংশ আছে, পুরো কত বড় একটা অংশ আছে, তাই না? আচ্ছা, এই যে কর্নিয়া, তারপর হচ্ছে স্ক্লেরা, এই থেকে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে কনজাংটিভা। কি? কনজাংটিভা। কর্নিয়া, স্ক্লেরা এর মোটামুটি কি বলে, যেখানে যুক্ত হয় ওই জায়গায় থেকেই শুরু হয় আর কি। এটা এটা হচ্ছে কর্নিয়াকে তোমার কি করে না, আবৃত করবে না। এটা হচ্ছে কনজাংটিভা। সমস্যা নাই, তুমি জাস্ট নামটা জেনে রাখো, আমি তোমাকে তো বলতেছি সব কিছু। আবার
ডিটেলস। ওকে, কনজাংটিভা এতটুকু বুঝলাম। আচ্ছা, এতটুকু যদি বুঝি তাহলে এরপর আমাকে পড়া লাগবে লেন্স নিয়ে, এরপর আমাকে পড়া লাগবে প্রকোষ্ঠ নিয়ে। আসলে ভাইয়া প্রকোষ্ঠ কী কী আছে? এই যে দেখো, এটা আমাদের লেন্সটা আছে না, এই যে আমাদের লেন্সটা আছে না। আচ্ছা, এই লেন্সের সামনে আসলে টোটাল দুইটা প্রকোষ্ঠ থাকে, এরপরে একটা প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠ মানে কি বললাম? ফাঁকা জায়গা। লেন্সের সামনে টোটাল দুইটা, তাহলে দুইটা যদি সামনে থাকে, হ্যাঁ, এটা আসলে কি দ্বারা বিভেদ হয়? পিউপিল দ্বারা। আমি তো সব কিছু তোমাকে একটু পরে বলতেছি, জাস্ট আগে কী করবো এই জিনিসটা বুঝাই নিচ্ছি। এতে পিউপিল দ্বারা, এতে পিউপিল দ্বারা যখন ডিভিশন হয়, একটা হচ্ছে সামনে আর একটা হচ্ছে পেছনে। সামনেকে কি বলি তাইলে? সামনের অংশকে কি বলি? অগ্রপ্রকোষ্ঠ। অগ্র মানে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, তাহলে আরেকটা কি বলবো? আরেকটা বলবো পোস্টেরিয়র। তাহলে দুইটা গেছে। আচ্ছা, এরপরে আমাদের লেন্সের পরে একটা প্রকোষ্ঠ থাকে, বললাম না? লেন্সের পরে একটা প্রকোষ্ঠ থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ওটাকে বলবো ভিট্রিয়াস প্রকোষ্ঠ। বোঝা গেছে? আচ্ছা, এই যে আনুষঙ্গিক অংশের মধ্যে কি কি আছে? আনুষঙ্গিক অংশের মধ্যে অনেক কিছু আছে, এটা আমরা একটু করে পড়ব, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এবার এই যে এগুলো পড়া শুরু করব। এখন একটা জিনিস বলে দেই, আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় একটু ফিগার ড্র করে করে যাওয়ার ট্রাই করব। কেন? ফিগার ড্র করলে তোমার পড়াটা একটু ইজি হবে। যদি তুমি ফিগারটা ড্র করো তাহলে হচ্ছে তোমার পড়াটা ইজি হবে। আচ্ছা, একটা কথা বলে নিই, এই যে চোখ আছে না, এই যে চোখকে আমরা আসলে কি বলি বলো তো? হ্যাঁ, এইটাই যদি তুমি না জানো তাহলে তো হইল না। চোখকে আমরা বলবো দর্শন ইন্দ্রিয়, তাই না? দর্শন ইন্দ্রিয়। চোখকে আমরা কি বলি? দর্শন ইন্দ্রিয়, মানে অর্গান অফ ভিশন আর কি, অর্গান অফ ভিশন। সুন্দর মানে ইংলিশটা কিন্তু সুন্দর না, অর্গান অফ ভিশন, অর্গান অফ ভিশন। আচ্ছা, চলো, এটা আহামরি কিছু পড়া না, আমরা শুরু করব এখন। দেখবা শুনতে শুনতে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু তাহলে কি বললাম, আমরা একটু ফিগার ড্র করে করে যাব। ওকে, আচ্ছা দেখো, তাহলে এটা যদি আমাদের একটা চোখ হয়, একটু সুন্দর মতো করে আগে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এটা যদি আমাদের একটা চোখ হয়, তাহলে চোখটা কি বললাম? গোলকের মতো। চোখটা কি বললাম? গোলকের মতো। এই যে আমাদের চোখ আঁকাই ফেললাম, ঠিক আছে? আমি ফার্স্টের দিকে এখানে আঁকাবো, দেন হচ্ছে ওই যে চিত্রটা আমি নিয়ে আসলাম ওইটাতে তোমাকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এই যে চিত্রটা আঁকাইলাম না, তাহলে এইটা হচ্ছে আমাদের চোখ, এটা হচ্ছে আমাদের চোখ। আচ্ছা, এই চোখের একদম বাইরের স্তর, প্রথমে আমরা পড়বো হচ্ছে স্তর নিয়ে পড়াশোনা। প্রথমে কী নিয়ে পড়বো? প্রথমে স্তর নিয়ে পড়াশোনা করবো। প্রথমে স্তর নিয়ে পড়াশোনা করবো যাতে আমাদের পড়াটা ইজি হয়, ঠিক আছে? আগে স্তর নিয়ে পড়বো। তাহলে স্তর কয়টা? স্তর হচ্ছে টোটাল তিনটা। স্তর হচ্ছে টোটাল তিনটা। কী কী ছিল বলো? একটা ছিল স্ক্লেরা, কোরয়েড, এরপর হচ্ছে রেটিনা। স্ক্লেরা, কোরয়েড, রেটিনা। আচ্ছা, স্ক্লেরা কাকে বলছি? স্ক্লেরা হচ্ছে তোমার একদম বাইরের অংশ, তাই না? আচ্ছা, এখন অনেকের হচ্ছে স্ক্লেরাদের বাইরের অংশ মানে এটাই যে প্রথম অংশ, এটা কেমনে বুঝবো? অনেকের মনে থাকে না আর কি। আচ্ছা দেখো, তাহলে এক নাম্বার আমরা কী দ্বারা পড়তেছি? আমরা এক নাম্বার হচ্ছে স্ক্লেরা। দেখো, স্ক্লেরার মধ্যে আছে হচ্ছে ক। ক হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ, তার মানে প্রথমেই যে আমরা লেয়ারটা পাবো তাকে বলবো কি বলো? তাকে বলবো স্ক্লেরা। তাকে বলবো স্ক্লেরা। স্ক্লেরা, বুঝা গেছে? তাকে আমরা কি বলবো? স্ক্লেরা। প্রথমটাকে কি বলবো? স্ক্লেরা। আচ্ছা দেখো, এই স্ক্লেরাটা সামনের দিকে যখন আসে, এই স্ক্লেরাটা, এই যে স্ক্লেরা, এই যে স্ক্লেরাটা যখন সামনের দিকে আসছে, এই যে এই সামনের দিকে আমি তোমাকে হলুদ কালার করে দিচ্ছি সামনের অংশটা, এদের সামনের দিকে যখন আসলো তখন তখন এটার নাম হয়ে গেল কর্নিয়া। এটার নাম কি হয়ে গেল তখন? এটার নাম হয়ে গেল কর্নিয়া। এটার নাম কি বলবো তখন আমরা? বলো, স্ক্লেরা যখন সামনের দিকে চলে আসে তখন আমরা কি বলি তাকে? তখন তাকে বলি আমরা কর্নিয়া। তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলি আমরা কর্নিয়া। এতটুকু অবশ্য। তাহলে স্ক্লেরা যখন সামনের দিকে প্রসারিত হয় তখন আমরা তাকে বলি কর্নিয়া। বোঝা গেছে? আচ্ছা, এই যে এদের সংযোগ অঞ্চল যেটা আছে, সংযোগ অঞ্চল যেটা আছে, এখানে আরেকটা আবরণ পাওয়া যায়, তার নাম হচ্ছে কনজাংটিভা। তাকে কি বলবো? তাকে বলবো আমরা কনজাংটিভা। আরেকটা পর্দা পাওয়া যায়, ওই পর্দাটার নাম কি? কনজাংটিভা। তাহলে হচ্ছে আমি একটু লিখে দেই, তাহলে এটা হচ্ছে কনজাংটিভা। আচ্ছা, এটা হচ্ছে কি? স্ক্লেরার বাইরের স্তর, এটা হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা। ওকে,
আচ্ছা, তাহলে ভাইয়া কি বললাম, স্ক্লেরা হচ্ছে একদম বাইরের স্তর, মানে এইটাই হচ্ছে তোমার কি একদম বাইরের স্তর, তাই না? তাহলে স্ক্লেরাতে এবার দেখো, চলো আমরা স্ক্লেরা নিয়ে একটু পড়াশোনা করি। স্ক্লেরাতে কি আছে বলো? স্ক্লেরাতে আছে হচ্ছে তোমার এই যে স্ক্লেরাতে আছে দন্তস্ব, দন্তস্ব দিয়ে মনে রাখো স্ক্লেরা হচ্ছে কেমন, স্ক্লেরা হচ্ছে সাদা। স্ক্লেরা কেমন? স্ক্লেরা হচ্ছে সাদা। সাদা মানে কি, স্বচ্ছ নাকি অস্বচ্ছ? স্ক্লেরা হচ্ছে সাদা, হ্যাঁ। এরপর হচ্ছে অস্বচ্ছ, স্ক্লেরা হচ্ছে অস্বচ্ছ। এরপর হচ্ছে তন্তুময়, এটা কিময়? তন্তুময়। আচ্ছা, এখন তন্তুময় এতটুকু তো বুঝলা। আচ্ছা, এতটুকু বুঝলে জাস্ট স্ক্লেরার কাহিনীটা শেষ, এতটুকু বললে স্ক্লেরার কাহিনী শেষ। এবার স্ক্লেরাতে আমি কি বলছিলাম তোমাকে, এই যে ক আছে, ক থেকে আমরা কি মনে রাখবো বলছি, ক থেকে দুইটা পড়াশোনা আছে। একটা হচ্ছে আমাদের কি কর্নিয়া, একটা হচ্ছে আমাদের কি কর্নিয়া, একটা হচ্ছে আমাদের কর্নিয়া, কর্নিয়া। তাহলে কর্নিয়া নিয়ে আমার কি কি পড়া লাগবে দেখো, কর্নিয়া। এখন কর্নিয়া থেকে আমরা কি পড়বো, কর্নিয়া হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে স্ক্লেরার সামনের দিকের স্তর, তাই না? স্ক্লেরার সামনের দিকে, স্ক্লেরার, স্ক্লেরা বানান হয়েছে কিনা কি জানি, স্ক্লেরার সামনের দিকের, কি বললাম, স্ক্লেরার সামনের দিকের পাতলা স্তর, তাই না? পাতলা ও স্বচ্ছ, স্বচ্ছ যে পর্দাটা তৈরি হয় সেটার নাম কি, এটার নাম হচ্ছে কর্নিয়া। সেটার নাম কি বলো, সেটার নাম হচ্ছে কর্নিয়া। তাহলে কর্নিয়া কি জিনিস, স্ক্লেরার সামনের দিকে যেটা পাতলা পর্দা পাবো, স্বচ্ছ পর্দা পাবো, এটাকে নাম কি বলবো, এটাকে বলবো আমরা হচ্ছে কর্নিয়া। আচ্ছা, একটা জিনিস দেখো মজার কাহিনী, সেটা হচ্ছে কি, এই যে আমাদের পুরো স্ক্লেরা, স্ক্লেরা কিন্তু, হ্যাঁ স্ক্লেরা কিন্তু, আমি তোমার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো এটাও, এই যে এটা পুরাটাই কিন্তু স্ক্লেরা, ঠিক আছে, এটা পুরাটাই কিন্তু স্ক্লেরা, হ্যাঁ এটা কিন্তু পুরাটাই স্ক্লেরা। আচ্ছা, এই স্ক্লেরাটা দেখো, এই স্ক্লেরাটা কিন্তু কি হইতে পারে, এই স্ক্লেরাটা কিন্তু অস্বচ্ছ, ঠিক আছে, কিন্তু কর্নিয়াটা কিন্তু স্বচ্ছ, দেখছো, কর্নিয়া কিন্তু স্বচ্ছ। এটা হচ্ছে তুমি ইজিলি বুঝতে পারবা, তোমার বাইরের দিক থেকে যেটা দেখা যায় সেটাই হচ্ছে তোমার কর্নিয়া। এই যে চোখের সামনে যেটা সাদা অংশ দেখতেছে এটাই হচ্ছে কর্নিয়া, বোঝা গেছে? এটা কি বলো, এটা হচ্ছে কর্নিয়া। এতটুকু বুঝছো? আচ্ছা, এতটুকু যদি বুঝো, এরপর আর কি জানা লাগবে, কর্নিয়া থেকে আর কি জানা লাগবে, এই যে কর্নিয়ার মধ্যে, এই যে কর্নিয়ার মধ্যে কোনো রক্ত সংবহন নাই, কোনো কি নাই, রক্ত সংবহন নেই। আচ্ছা ভাইয়া, এটা তো মনে থাকবে না, কর্নিয়ার মধ্যে কিনা রক্ত সংবহন নাই, এটা ইজিলি বুঝতে পারবা তুমি। দেখো রক্ত সংবহন নাই মানে কি, যদি রক্ত সংবহন এই জায়গায় থাকতো তাহলে এটাকে আমরা সাদা, চোখের সামনে কি আমরা সাদা দেখতাম? দেখতাম কীরকম, রক্তবর্ণ লাল দেখতাম না? আমরা কি লাল দেখি? না, লাল দেখি না। কেমন কেমন দেখি বলো, সাদা দেখি। এই জন্য এটাকে কী বলবো, তাহলে এটা কি আমরা বুঝতে পারছি কি, এটাতে রক্ত সংবহন নাই। আচ্ছা, এই যে কর্নিয়া আছে, কর্নিয়াকে বলা হয় চোখের জানালা। কি বলবো, চোখের জানালা। এই কর্নিয়া কি বলবো, এই কর্নিয়ার আর সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে চোখের জানালা, তার মানে উইন্ডো অফ আই। তাহলে এই কর্নিয়াকে কি বলবো আমরা, এই কর্নিয়াকে বলবো চোখের জানালা। এতটুকু বুঝছো, এই কর্নিয়াকে বলবো চোখের জানালা। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো মনে থাকবে না, মনে না থাকার কোনো কারণ নেই ভাইয়া, কর্নিয়াতে ক আছে, তাহলে ক হতে ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর, তার মানে এটাই তো তোমার আসে যাওয়ার, মানে তোমার যদি বাতাস কি বলে, তোমার কাছে যদি কিছু একটা প্রবেশ করতে চাই, তাহলে তোমার প্রথম যে জায়গায় খোলা আছে ওই জায়গায় তো আসতে হবে। তার মানে চোখে একদম খোলা, চোখের সামনেই খোলা আছে কি, এই যে কর্নিয়া। এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো চোখের জানালা, বুঝা গেছে? এটাকে আমরা বলবো চোখের জানালা। আচ্ছা, আচ্ছা ভাই, চোখের জানালা তো বললাম, আর কি, আর কিছু আছে কি ভাই, এটা থেকে কি আর কিছু জানা লাগবে? হ্যাঁ, এটা থেকে তাহলে কর্নিয়াটা সামনেই আছে, তার মানে এটার মধ্যে কি হবে, আলো প্রবেশ করবে। তার মানে আলো চোখে প্রবেশ করে কিসের মাধ্যমে, যে কর্নিয়ার মাধ্যমে। তাহলে আলো চোখে প্রবেশ করে, আলো চোখে প্রবেশ, আলো যে চোখে প্রবেশ করে কার মাধ্যমে, কর্নিয়ার মাধ্যমে। তাহলে এতটুকু যদি তুমি বলো, তাহলে কর্নিয়া নিয়ে আমাদের প্রায় পড়া শেষ। এতটুকু যদি তুমি পারো তাহলে হচ্ছে আমাদের কর্নিয়া নিয়ে পড়া শেষ, বুঝে গেছে? আচ্ছা চলো আমি তোমাকে একটু কর্নিয়াটা দেখাই দেই এই চিত্রের মধ্যে। সেটা হচ্ছে কি, এই যে আমাদের দেখো স্ক্লেরা কোনটা, এই যে স্ক্লেরা হচ্ছে, এই যে দেখছো না, স্ক্লেরা হচ্ছে একদম বাইরের যেটা লেয়ার আছে না, বাইরের যেটা লেয়ার আছে না, এটা হচ্ছে আমার স্ক্লেরা, বুঝা গেছে? এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে স্ক্লেরা, এই যে স্ক্লেরা সাদা অংশটা হচ্ছে স্ক্লেরা, বুঝা গেছে? ওকে, আচ্ছা এই যে এখন সাদা অংশটা স্ক্লেরা, এতটুকু বুঝছি। ওকে, এখন এই স্ক্লেরাটা সামনের দিকে, কি বললাম, এই স্ক্লেরাটা দেখো তো সামনের দিকে, একদম একদম সামনের দিকে দেখো, একটু দেখো,
একদম সামনের দিকে যেটা অংশ আছে, এই যে সামনের দিকে যেটা অংশ আছে স্বচ্ছ, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি কর্নিয়া। এটাকে আমরা কি বলতেছি বলো? এটাকে আমরা বলতেছি কর্নিয়া। দেখতে পাচ্ছ? এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি কর্নিয়া। এই কর্নিয়াটা দেখো একদম সামনে আছে, তাই না? এই কর্নিয়াটাই একদম কোথায় আছে বলো? এই কর্নিয়াটা একদম সামনে আছে। তার মানে সামনে যেটা থাকবে তাকে আমরা কি বলবো বলো? এই যে কর্নিয়াকে আমরা বলবো, কর্নিয়াকে আমরা বলবো সেটা হচ্ছে কি, কি বলবো? এই কর্নিয়াকে আমরা বলবো সেটা হচ্ছে চোখের জানালা। কি বলবো? চোখের জানালা। চোখের জানালা। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? তাহলে চোখের জানালা কি বুঝছো? আচ্ছা, এখন দেখো এই যে এই যে এই যে আমাদের এই যে স্ক্লেরা, বলছিলাম না এটা স্ক্লেরা, এদিকে এদিকে তাহলে কর্নিয়া, তাহলে এই জায়গায় দুদক অংশে যেটা থাকবে সেটা কি বলবো? কনজাংটিভা। কনজাংটিভা বুঝতে গেছে? কনজাংটিভা মানে কি? কনজাংটিভা কি জিনিস সেটা বুঝছো? ওকে, কনজাংটিভা থেকে কতটুকু জানা লাগবে? কনজাংটিভা থেকে কতটুকু জানা লাগবে সেটা এখানে লিখতেছি। দেখো কনজাংটিভা, তাহলে এতটুকু বুঝো। তাহলে একটা হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরাতে ক আছে, ক থেকেই মনে রাখো তোমার একটা হচ্ছে কর্নিয়া আর একটা হচ্ছে কনজাংটিভা। এই দুইটা ব্যাপার নিয়ে পড়া লাগবে। আর এই যে কনজাংটিভাটা আছে, কনজাংটিভা নিয়ে কি পড়া লাগবে? কনজাংটিভা নিয়ে কি পড়া লাগবে তাহলে? চলো কনজাংটিভা নিয়ে আমরা একটু পড়ি। এই কনজাংটিভা হচ্ছে তাহলে স্ক্লেরার বাইরের স্তর, তাই না? কনজাংটিভা কি? স্ক্লেরার বাইরের স্তর। স্ক্লেরার বাইরের স্তর কোনটা? কনজাংটিভা। স্ক্লেরার বাইরের স্তর কোনটা? কনজাংটিভা। এতটুকু বুঝছি? ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই যে কনজাংটিভাটা আমি তোমাকে বললাম, এই কনজাংটিভাটা এই যে মানে যেটা সংযোগস্থল ওই জায়গায় আছে, তাই না? এটা কিন্তু সামনের দিকে যায় না। এটা কোন দিকে যায় না বলো? এটা কিন্তু সামনের দিকে যায় না, এটা কিন্তু কর্নিয়া অংশে কিন্তু যায় না। কোথায় যায় না? কর্নিয়া অংশে কিন্তু যাচ্ছে না, কর্নিয়াকে কিন্তু আবৃত করে না। তাহলে এই কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না, এটা একটু বলে দেই। তাহলে তো কি বলো? কর্নিয়াকে আবৃত করে না, কর্নিয়াকে আবৃত করে না, আবৃত করে না, কর্নিয়াকে আবৃত করে না। আচ্ছা, এটার মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে চোখকে বিদা রাখি। আমরা আমাদের চোখকে যে বিদা রাখি না, তাহলে চোখ বেজা রাখা, বেজা রাখি কেন বল? বেজা রাখে কেন? চোখ নিজেকে নিজে বেজা রাখে কেন? যাতে কোনো ধুলাবালি যাতে প্রবেশ করতে না পারে, তাই না? তার মানে চোখ বেজা রাখা ও পরিষ্কার রাখা, চোখ বেজা রাখা ও পরিষ্কার করা। বোঝা গেছে? এতটুকু যদি তাহলে তুমি বুঝো, তাহলে আমাদের স্ক্লেরা এবং কর্নিয়া সম্পর্কে আমাদের পড়া শেষ। ঠিক আছে? স্ক্লেরা, কর্নিয়া, কনজাংটিভা, এই জিনিসটি আমাদের পড়া শেষ। বোঝা গেছে? তাহলে আমাদের প্রথম স্তর কী ছিল? আমাদের প্রথম স্তর ছিল হচ্ছে আমাদের কি বলো? স্ক্লেরা। প্রথম স্তর কী ছিল? স্ক্লেরা। স্ক্লেরা থেকে আমরা কি পাইলাম? কর্নিয়ার কনসেপ্টটা পাইলাম। আর কি পাইলাম বলো? আর পাইছি হচ্ছে আমরা কনজাংটিভার কনসেপ্টটা পাইছি। দুইটা আমরা বুঝে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে আরেকটা আমি তোমাদের জন্য চিত্র নিয়ে আসছি। ওই চিত্রটিও তোমরা পাবা। সেটা কি? বাইরের দিকের স্তরকে আমরা কি বলতেছি বলো? বাইরের দিকের স্তরকে আমরা বলতেছি স্ক্লেরা। বাইরের দিকের স্তরটাকে কি বলতেছি? বাইরের দিকের স্তরটাকে বলতেছি স্ক্লেরা। এরপরে এই স্ক্লেরা যখন সামনের দিকে যখন আসলো তখন তাকে বলতেছি কর্নিয়া। যে কনজাংটিভাটা হচ্ছে তাদের সংযোগস্থলে থাকতেছে, এটাকে বলতেছি কনজাংটিভা। এই কনজাংটিভা কি কর্নিয়াকে আবৃত করে? না, কর্নিয়াকে আবৃত করে না। বুঝা গেছে? কনজাংটিভা কর্নিয়াকে আবৃত করে না। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এতটুকু যদি তুমি পারো তাহলে হচ্ছে আমরা একটু আরেকটু যাই, আরেকটু পড়াশোনা শুরু করি। তাহলে আমাদের এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের কি পড়া শেষ বলো? আমাদের স্ক্লেরা পড়া শেষ। এবার আমাদের কি পড়তে হবে? এবার আমাদেরকে পড়তে হবে কুরয়েড। এবার আমাদেরকে পড়তে হবে কুরয়েড। আমি তোমাদের কি বলছি বলো? আমি বলছিলাম আমি এই যে ক্লাসটা আগাবো সেটা হচ্ছে ফিগার ড্র করে করে আগাবো। ঠিক আছে? চলো একটু ফিগার ড্র করে করে আগাই। আচ্ছা, এই যে কুরয়েড, চলো ফিগার ড্র করা। এই যে আমি একটা ফিগার তো আগাইছিলাম এই দেখে। ওকে, আচ্ছা, এই দেখে এই জিনিসটা আমি আবার আঁকাই। সমস্যা কি? সমস্যা তো নেই, একটু টাইম লাগতেছে, সমস্যা নেই, এটা তোমরা ভালো মতো বুঝলেই হয়েছে। আচ্ছা, তাহলে এই যে স্ক্লেরা আঁকাইলাম, স্ক্লেরার সামনের দিকে কী হবে? সামনের দিকে হচ্ছে কর্নিয়া। আচ্ছা, এতটুকু বুঝলাম। তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্লেরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্ক্লেরা। এই স্ক্লেরার নিচের অংশে যেটা থাকবে, স্ক্লেরার নিচে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কুরয়েড। সেটাকে আমরা কি বলবো? কুরয়েড। তাহলে স্ক্লেরার নিচে যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো কুরয়েড। সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা কুরয়েড।
সেটাকে আমরা কি বলবো, কুরয়েট। আচ্ছা, এইখানে তো আমি তোমাকে চিত্র এঁকে দেখালাম, আবার তো ছবি থেকে দেখাবো, সমস্যা নাই। কুরয়েট সম্পর্কিত আমরা আগে একটু জেনে আসি। আচ্ছা, এই যে কুরয়েটের কথাটা বললাম, এই কুরয়েটটা সামনের দিকে এসে কি বললাম, সামনের দিকে এসে একটা বডি তৈরি করবে, তার নাম কি বলো, এই যে আমাদের কি বললাম, কুরয়েটটা সামনের দিকে এসে কি করবে, একটা বডি তৈরি করবে। এই বডি মানে মোট কথা হচ্ছে এগুলো কুরয়েডেরই অংশ। এই কুরয়েডের অংশ ফার্স্টের দিকে একটা কি গঠন করছে, একটা হচ্ছে বডি গঠন করে। এই বডিটাকে বলি আমরা সিলিয়ারি বডি। এই বডিটাকে কি বলি আমরা, এই বডিটাকে আমরা বলি সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। এই বডিটাকে আমরা কি বলি বলো, এই বডিটাকে বলি আমরা সিলিয়ারি বডি। বোঝা গেছে? আচ্ছা, এই সিলিয়ারি বডি থেকে আরও একটু করে, সিলিয়ারি বডি থেকে আর একটু অংশ বর্ধিত হয়। এই যে আমাদের কি বলে, কুরয়েটটা আরও বর্ধিত হয়। এই যে আরও বর্ধিত হচ্ছে, এটাকে আমরা বলি, এই যে আরও বর্ধিত হচ্ছে, এই অংশটাকে আমরা বলি আইরিশ। কি বলবো, এই অংশটাকে আমরা বলি আইরিশ। এই অংশটাকে আমরা কি বলি বলো, এই অংশটাকে বলি আমরা আইরিশ। নাম শুনছো না? আইরিশ নিয়ে নাম শুনো নাই সেইরকম কেউ নাই, এটাকে বলি আমরা আইরিশ। ওকে, এতটুকু বুঝছো? আচ্ছা, এই যে আমাদের বডিটা আছে না, এই যে আমাদের সিলিয়ারি বডিটা আছে না, এই সিলিয়ারি বডি থেকে কিছু লিগামেন্ট বের হয়। এই সিলিয়ারি বডি থেকে কিছু লিগামেন্ট বের হয়। ওকে, আচ্ছা, এই যে আমাদের কুরয়েট অংশটা তো পুরো ঘুরে আসবে, তাই না? এই যে ঘুরে আসবে, তাই না? আচ্ছা, এই জায়গায় কী তৈরি করছিল, এই জায়গায় হচ্ছে সিলিয়ারি বডি তৈরি করছে, তাই না? সিলিয়ারি বডি তৈরি করছে। ওকে, সিলিয়ারি বডি তৈরি করছে। এটা সামনের দিকে আরও বর্ধিত হয় কী তৈরি করে, আমাদের আইরিশ গঠন করে। আচ্ছা, আমি আরও কি বললাম, আমি বললাম এখান থেকে কী তৈরি হয়, সিলিয়ারি বডি থেকে কতগুলা লিগামেন্ট তৈরি হয়। ওকে, লিগামেন্ট তৈরি করলাম। এই যে কিছু লিগামেন্ট তৈরি হয়, এই লিগামেন্টের নাম হলো, এই লিগামেন্টের নাম কি বলো, এই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। এই লিগামেন্টের নাম কি, এই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট, সাসপেনসরি লিগামেন্ট, সাসপেনসরি লিগামেন্ট। ওকে, আচ্ছা, এই সাসপেনসরি লিগামেন্টগুলো আসলে কাকে ধরে রাখে, এই সাসপেনসরি লিগামেন্টগুলো আসলে ধরে রাখা হচ্ছে আমাদের এতক্ষণ ধরে যে বলতেছিলাম লেন্সের কথা তোমরা অনেকেই শুনছো, কারণ ওই যে চোখের মধ্যে লেন্স লাগাই, শুনছো না? এই যে লেন্সকে মেইনলি ধরে রাখে কে, সাসপেনসরি লিগামেন্ট। তার মানে এটা কি বলো, এটা হচ্ছে আমাদের লেন্স, এটা হচ্ছে আমাদের লেন্স, এটা হচ্ছে আমাদের লেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেন্স। বুঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে এতটুকু তুমি একটা জিনিস বুঝছো কিনা দেখো। এই যে আমাদের কুরয়েট অংশটা আছে না, আমাদের কুরয়েট, এই যে কুরয়েট অংশটা, এই কুরয়েট অংশ থেকে আমরা কী পাচ্ছি, তাহলে একটা পাচ্ছি হচ্ছে সিলিয়ারি বডি, সামনের দিকে যেটা অগ্রসর হয়েছে সেটাকে বলতেছে আইরিশ। এরপর এখান থেকে বের হয়ে হচ্ছে আমাদের সাসপেনসরি লিগামেন্ট। এরপর হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট কাকে ধরে রাখে, লেন্সকে ধরে রাখে। বুঝছো? আচ্ছা, এতটুকু বুঝছো না? আচ্ছা, এই যে আমাদের আইরিশগুলা দেখো, এই যে আমাদের আইরিশ, আমি একটু মার্ক করি, এই যে আমাদের আইরিশ। ওকে, এটা হচ্ছে আমাদের আইরিশ। এই যে আইরিশের মাঝখানে যে অংশটা দেখতেছো না, এই আইরিশের মাঝখানে যে অংশটা দেখতেছো না, এটাকে বলা হয় পিউপিল। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো পিউপিল। এটাকে আমরা কি বলি, পিউপিল। এটাকে আমরা কি বলবো, এটাকেই বলি আমরা পিউপিল। বোঝা গেছে? তার মানে এতটুকু বুঝে গেছো না, আশা করি বুঝে গেছো। ঠিক আছে, চলো এই জিনিসটা হচ্ছে আমরা তাহলে একটু লিখে দেই, কি বললাম আসলে সেটা হচ্ছে এটা। আচ্ছা, কুরয়েট what the hell, এমন করে কেন বাবা? আচ্ছা, এটা দেখো, কুরয়েটের সামনে কি আছে, ক আছে। তার মানে কুরয়েট কি হবে, কুরয়েটের বর্ণ যদি জিজ্ঞেস করে তুমি বলবা কুরয়েট হচ্ছে কালো। কুরয়েটের বর্ণ কেমন, কুরয়েটের বর্ণ হচ্ছে কালো। আচ্ছা, কালো কেন? আমরা জানি কালো রং করে কে, মেলানিন। মনে আছে না, মেলানিনের কথা বলছিলাম, কোথায় বলছিলাম, হরমোনের ওই জায়গায় বলছি, মেলানিন। তার মানে এই কুরয়েটের মধ্যে কি থাকে, মেলানিন রঞ্জক থাকে। কি থাকে, মেলানিন রঞ্জক থাকে। আচ্ছা, আর কি থাকে এটার মধ্যে, আসলে আমাদের যে রক্তবাহিকাও থাকে। কি থাকে, কারণ খাবার পেতে হবে, তো খাবার, এটাতে মানে কি বলে, এটা পুষ্টি যেতে হবে না, পুষ্টি দেওয়ার জন্য কি লাগবে, রক্তবাহিকা লাগবে না? তার মানে রক্তবাহিকা থাকে।
রক্তবাহিকা থাকে, বোঝা গেছে? আচ্ছা, এটার মধ্যে কি থাকে? রক্তবাহিকা থাকে। আচ্ছা, এই কুরয়েড আসলে কি? তার মানে এটা কি করবে আসলে? এই কুরয়েডটা আসলে কি করবে? তাহলে বললাম না, রক্তবাহিকা থাকলে কি দিবে? পুষ্টি দিবে, তাই না? রক্তবাহিকা আছে মানে কি? এটা পুষ্টি দিবে। কাকে পুষ্টি দিবে বলো? পুষ্টি দিবে হচ্ছে আমাদের যে, এটা দেখো, একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের স্ক্লেরা, এটা আমাদের একদম বাইরের স্তরকে বলতেছে স্ক্লেরা। দেখতেছো আমি কোন জায়গায় মার্কিং করতেছি? ছবিতে দেখো, স্ক্লেরা। এরপর হচ্ছে বলতেছি আমাদের দ্বিতীয় স্তর কি বলতেছি? আমাদের কুরয়েড। দ্বিতীয় স্তর আমরা কী বলতেছি? কুরয়েড। এরপরের স্তর যেটা থাকবে সেটাকে আমরা বলবো রেটিনা। সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে বলবো আমরা রেটিনা। সেটাকে আমরা কি বলবো? রেটিনা, তাই না? আচ্ছা, তিনটা স্তর তো আগেই বললাম রেটিনা। তাহলে হচ্ছে মাঝখানে থাকে কে? মাঝখানে থাকে হচ্ছে আমাদের কুরয়েড। তাহলে কুরয়েড কী করতে পারবে? স্ক্লেরাকেও তোমার পুষ্টি দিতে পারবে, তাহলে হচ্ছে রেটিনাকেও পুষ্টি দিতে পারবে। তাহলে লিখো, সেটা হচ্ছে কি পুষ্টি দেবে কাকে কাকে বলো? তাহলে এটা পুষ্টি দিবে হচ্ছে কাকে? এটা পুষ্টি দিবে হচ্ছে আমাদের স্ক্লেরা এবং রেটিনাকে। স্ক্লেরা ও রেটিনাকে, ও রেটিনাকে, স্ক্লেরা ও রেটিনাকে। তাহলে বলো, তোমাকে যদি প্রশ্ন করে স্ক্লেরা ও রেটিনাকে পুষ্টি দেয় কে? স্ক্লেরা এবং রেটিনাকে পুষ্টি দেয় কে? কুরয়েড। মনে থাকবে, স্ক্লেরা ও রেটিনাকে পুষ্টি দেয় কে? কুরয়েড। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? ওকে। আচ্ছা, এখানে অংশ থাকে কী কী? তাহলে কুরয়েড আমি তোমাকে বললাম, কুরয়েডে কী কী অংশ থাকে তো বলে দিলাম, তাই না? কী কী অংশ থাকে বলো? এখানে অংশ থাকে হচ্ছে প্রথম অংশ, সেটা হচ্ছে বলো, প্রথমে কী ছিল? সিলিয়ারি বডি। কী ছিল? সিলিয়ারি বডি, সিলিয়ারি সিলিয়ারি বডি। আচ্ছা, সিলিয়ারি বডি, বোঝা গেছে? আচ্ছা, এই সিলিয়ারি বডি মেইনলি কী দ্বারা গঠিত? সিলিয়ারি বডি মেইনলি তিনটা অংশ দ্বারা গঠিত। সেটা হচ্ছে তোমার বলয়, বলয়, পেশি এবং কিছু প্রবর্তক। বলয়, পেশি এবং প্রবর্তক, দেখ কী দ্বারা গঠিত, এই জিনিসটা লাগবে তোমার, আর কিছু লাগবে না। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এই সিলিয়ারি বডি তোমার কী করে? এই সিলিয়ারি বডি মেইনলি হচ্ছে তোমাকে আমি যখন প্রকোষ্ঠ পড়াবো, যখন আমি তোমাকে প্রকোষ্ঠ পড়াবো, ওই জায়গায় তুমি দেখবা একটা তরল আছে, ওইটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। কি বলে? এটার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তাহলে লিখি একটু, এই যে অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস মানে হচ্ছে, অ্যাকুয়াস মানে কি বলে? অ্যাকুয়া মানে হচ্ছে পানি টাইপের বোঝায় আর কি। তাহলে এই যে অ্যাকুয়াস হিউমার তৈরি করে কে? এই অ্যাকুয়াস হিউমার হচ্ছে তোমার তৈরি করে আমাদের সিলিয়ারি বডি, বুঝা গেছে? এই অ্যাকুয়াস হিউমার তৈরি করে কে? কি বলে? সিলিয়ারি বডি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম। 2 নাম্বার ছিল কি বলো? এখান থেকে সামনের দিকে যেটা অগ্রসর হতো সেটাকে আমরা কি বলতাম? আইরিশ, তাই না? আর কিছু লিগামেন্ট যুক্ত হয়েছিল, এটাকে কি বলছিলাম? সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট। আচ্ছা, সাসপেন্সরি লিগামেন্ট, এতটুকু বুঝছো? সাসপেন্সরি লিগামেন্ট দেখো, এটা কিন্তু সিলিয়ারি বডি, তাই না? এটা কিন্তু সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্স করে রাখবে, ঠিক আছে? সাসপেন্স করে রাখবে, কিন্তু সিলিয়ারি লিগামেন্ট লিখে দাও, মানে অপশন যদি সিলিয়ারি লিগামেন্ট দাও তোমরা ওইটা দাগায় দাও আর কি, তখন কিন্তু হবে না। সাসপেন্সরি লিগামেন্ট, হ্যাঁ, এই সাসপেন্সরি লিগামেন্ট কী করে মেইনলি? তাহলে বলো, এটা তো দেখো সাসপেন্সরি লিগামেন্ট কোথায় থাকে? যে সাসপেন্সরি লিগামেন্টটা, সাসপেন্সরি লিগামেন্টের ওই জায়গায় কী থাকে? লেন্স থাকে, লেন্স থাকে, তাই না? আচ্ছা, লেন্সকে তাহলে ধরে রাখে কে? এই যে ধরে রাখতেছে সাসপেন্সরি লিগামেন্ট, তার মানে লেন্সকে ধরে রাখে কী করে? লেন্সকে কী করে? যথাযথ স্থানে রাখে, যথাযথ স্থানে, যথাযথ স্থানে ধরে রাখে, যথাযথ স্থানে রাখা। এটা কার কাজ? এটা কাজ হচ্ছে সাসপেন্সরি লিগামেন্টের কাজ, সাসপেন্সরি লিগামেন্টের কাজ, বোঝা গেছে? ওকে। আচ্ছা, এরপরে কী ছিল? এরপরে হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের এই যে আমাদের পুরোটা সামনের দিকে বর্ধিত হয়ে কী গঠন করছিল? আইরিশ। কী গঠন করছে বলো? আইরিশ। চলো আমরা একটু আইরিশ নিয়ে পড়াশোনা করব। আইরিশ, 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 এই যে আইরিশ, আইরিশ, তাই না? এই যে আইরিশ যেটা আছে না, এটা হচ্ছে আমরা কী করে তাইলে? এটা হচ্ছে এতটুকু তো বুঝতে, এটা তো কুরয়েডের বাড়ানো অংশ, তাই না? তাহলে এটা লিখে ফেলি, সমস্যা কি? কুরয়েডের বাড়ানো অংশ। আমি একটা কথা বারবার কেন রিপিট করে জানো? যাতে তোমার কয়েকবার শুনলে যাতে কী হয়? বেশি মনে থাকে। আমি যতবার বলবো, আমি যতবার বলবো ততবারই হচ্ছে তোমার কী হবে? বেশি মনে থাকবে, বোঝা গেছে? এই বাড়ানো অংশটা কেমন? অস্বচ্ছ। বাড়ানো অংশটা কেমন? অস্বচ্ছ। আর কি হয়? এটা হচ্ছে গোলাকার, মানে গোল টাইপের আর কি। এরপরে মাঝখানে কি আছে বলো? মাঝখানে একটা ছিদ্র আছে। মাঝখানে কি আছে? ছিদ্র আছে। ছিদ্র কোথায়? মাঝে, ছিদ্রে মাঝে। এই মাঝে ছিদ্রের মধ্যে কি থাকে বলো? পিউপিল থাকে, তাই না? পিউপিল থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মধ্য ছিদ্রযুক্ত কি বলো?
কালো, এটার বর্ণও কেমন, এটার বর্ণ হচ্ছে কালো, এটা বর্ণও কেমন, এটার বর্ণ হচ্ছে কালো। বোঝা গেছে? আচ্ছা, এই আইরিশ মেইনলি কি করে? আইরিশ মেইনলি দেখো চোখে আলো প্রবেশ করায় কে? চোখে আলো প্রবেশ করায় বলছিলাম না ফার্স্টের দিকে থাকে কে? কর্নিয়া। ক হচ্ছে 1 নাম্বার বর্ণ, তার মানে প্রথমেই হচ্ছে ওকে পাবে। ঠিক আছে? আচ্ছা, এর ফলে যদি তোমাকে বলে যে চোখে পরিমিত, এটা দেখো এই আইরিশটা যদি হচ্ছে তোমার আমি তোমাকে একটু ছবিতে দেখাই। এই যে আইরিশটা যেটা আছে না, এই আইরিশটা যদি সামনের দিকে চলে আসে তখন একরকম আলো প্রবেশ করবে। আবার এই আইরিশটা যদি সংকুচন হয় তখন একরকম আলো প্রবেশ করবে। তার মানে আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করতেছে, তাই না? তার মানে চোখে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। কি বললাম? চোখে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। চোখে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কে? আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কে বলো? আমাদের আইরিশ। চোখে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কে? আমাদের আইরিশ। বোঝা গেছে? আমাদের আইরিশ। আচ্ছা, এই আইরিশের ক্ষেত্রে তুমি দেখবা এই আইরিশটা হচ্ছে মেইনলি আমাদের দুইটা পেশি দ্বারা গঠিত। কয়টা পেশি দ্বারা গঠিত? এই আইরিশটা মেইনলি হচ্ছে দুই ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। মেইনলি দুই ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এই আইরিশ হচ্ছে কয় ধরনের পেশি দ্বারা গঠিত? 2 ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। আচ্ছা, আমাদের আর কি পার্ট ছিল বলো? আমাদের আর পার্ট ছিল এই আইরিশের মাঝখানে ছিল আমাদের পিউপিল। মাঝখানে কি ছিল বলো? আমাদের মাঝখানে ছিল হচ্ছে পিউপিল। চলো আমরা একটু পিউপিল নিয়ে পড়াশোনা করি। এটা আমাদের পিউপিল। ঠিক আছে? আচ্ছা, এই যে পিউপিল আছে, এই পিউপিলটা হচ্ছে তাহলে কোথায় থাকবে? আইরিশের কেন্দ্রে থাকবে, তাই না? এটা তো আমি তো দেখাই আসছি। আইরিশের কেন্দ্রে থাকবে। আইরিশের কেন্দ্রে চিত্র আবার দেখবে নাকি? চলো দেখাই। এই যে আইরিশের কেন্দ্রে কি থাকতেছে? এই যে এইটা, এই যে এই অংশটা দ্বারাও আমি, এই যে এই অংশটা লাল অংশটা দেখতেছো? লাল অংশ, এটা কি বলতেছি? পিউপিল বলতেছি, তাই না? এটা কি বলতেছি? পিউপিল বলতেছি। এই পিউপিলটা তাহলে কি বলো? এই পিউপিলটা তাহলে কোথায় থাকতেছে? আইরিশের কেন্দ্রে। এইটার টোটাল ব্যাসটা কত যদি তোমার জিজ্ঞেস করে? এইটার ব্যাসটা হচ্ছে 4 মিলিমিটার। এখন ভাই আমার 4 তো মনে থাকে না। দেখো, একটা বর্ণ, দুইটা বর্ণ, তিনটা বর্ণ, চারটা বর্ণ, তাই না? চারটা বর্ণ, এই জন্য মনে রাখবা 4 মিলিমিটার। কত? 4 মিলিমিটার। 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। ব্যাস যদি ব্যাসার্ধ বলে কিন্তু তখন কিন্তু আবার ধরা খাই দেবা। ব্যাস কিন্তু, ঠিক আছে? ব্যাসার্ধ বলে কিন্তু 2 মিলিমিটার। এত কঠিনভাবে বলবে না, তাও বলতেছি আর কি। ওকে, আচ্ছা, এখন এই পিউপিলের মধ্য দিয়ে কিন্তু তোমাকে বলছি আমি, দেখো তো একটা জিনিস, দেখো তো, পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে আমাদের আইরিশ। কিন্তু দেখো তো আইরিশের কেন্দ্রে আছে কে? পিউপিল। তার মানে এই পরিমিত আলোকে প্রবেশ করাবে কে? পিউপিল। নিয়ন্ত্রণ করে বললে আমরা কি বলবো? তাহলে আইরিশ বলবো। যদি বলে প্রবেশ করে কোথায় থেকে, তখন বলবো আমরা কি? পিউপিল। তাহলে চোখে পরিমিত আলো প্রবেশ চোখে পরিমিত আলো প্রবেশ করে কিসের মাধ্যমে বলো? আমাদের পিউপিলের মাধ্যমে। আমাদের কিসের মাধ্যমে বলো? আমাদের পিউপিলের মাধ্যমে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এখন দেখো একটা জিনিস, দেখো এটার মধ্যে এই পিউপিল আছে না? এই পিউপিল হচ্ছে আমার 2 ধরনের পেশি দ্বারা গঠিত। এগুলো কি পেশি? এগুলো হচ্ছে আমাদের বৃত্তাকার পেশি। কিছু বৃত্তাকার পেশি আছে, বৃত্তাকার। আর কিছু হচ্ছে অরীয়। আর কিছু হচ্ছে কি? অরীয় মানে কি বলো তো? অরীয় মানে হচ্ছে রেডিয়াল। আমি তোমাকে একটু দেখাই পিউপিলটা, আমি তোমাকে আঁকি একটু। এটা মনে করো আমার পিউপিল ধরলাম, আমি আঁকলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু বৃত্তাকার পেশি আছে আর কিছু রেডিয়াল মানে হচ্ছে তোমার ব্যাসার্ধ বরাবর বোঝা গেছে? যদি তোমাকে ব্যাসার্ধ বরাবর বলে তাহলে তুমি কি বলবা? রেডিয়াল বলবা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি দ্বারা পেশি দ্বারা গঠিত? বৃত্তাকার পেশি এবং অরীয় পেশি দ্বারা গঠিত। আচ্ছা, এখন একটা কথা আছে যে এই পেশিগুলাই মেনলি কি করে? পিউপিলের ছোট এবং বড় নিয়ন্ত্রণ করে। কি বললাম? এই পেশিগুলা তোমার ছোট এবং বড় নিয়ন্ত্রণ করে। তাহলে তুমি দেখবা যে যখন বৃত্তাকার পেশি, কি বললাম? বৃত্তাকার পেশি যখন বড় হয়, তখন বৃত্তাকার পেশি যখন প্রসারণ হয় তখন আমার পিউপিলটা বড় হয়। তাহলে এইটা মনে রাখো, বৃত্তাকার পেশির সাথে পিউপিলটা কেমন? বৃত্তাকার পেশির সাথে আমাদের এই পিউপিলটা হচ্ছে সমানুপাতিক। তার মানে বৃত্তাকার পেশি বড় হলে পিউপিল বড় হবে, বৃত্তাকার পেশি ছোট হলে পিউপিল ছোট হবে। মানে বৃত্তাকার পেশি যদি সংকুচন হয়, পিউপিলও ছোট হবে।
এতটুকু বুঝছো? পারবো? আচ্ছা, ইনশাল্লাহ পারবে। তাহলে আমি ধরে নিচ্ছি তুমি এতটুকু পারবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া কখন বড় হয় কখন ছোটো হয়? এটা আমাদের ফিউফিলটা কখন বড় হয় কখন ছোটো হয়? এই যে বড় হবে, বড় হবে কখন? দেখো, কখন বড় হয় বলো? কখন বড় হয়? মৃদু আলোতে, মৃদু আলোতে। কখন? মৃদু আলোতে। আর ছোটো হয় কখন? ছোটো হয় হচ্ছে উজ্জ্বল আলোতে। কখন? উজ্জ্বল আলোতে। এখন ভাইয়া মুখস্থ জ্ঞানে কথা বলেন, আপনি আমাকে সুন্দর মতো ভিজুয়ালাইজেশন করেন। দেখো একটা জিনিস বলো, উজ্জ্বল আলো মানে কি? অনেক বেশি তোমার চোখের মধ্যে আলো চলে আসছে, হুট করে রোদ পড়ছে, তোমার চোখ বন্ধ হয়ে যায় না? এই যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তার মানে কি বলো? ফিউফিল ছোটো হয়ে যাচ্ছে। তাহলে উজ্জ্বল আলোতে ফিউফিল ছোটো হবে, এই জিনিস বুঝছো? আচ্ছা, এখন মৃদু আলোতে কীভাবে ভাই এটা একটু বোঝান। দেখো, তুমি অন্ধকারে হাঁটতেছো, অন্ধকারে যাচ্ছ, তার মানে তোমার চোখকে বড় বড় করে দেখতে হবে না এইভাবে এইভাবে, যাতে তুমি তোমার সামনে কিছু আছে কিনা কিংবা ভালো মতো দেখো কিনা, তোমার পিউফিলকে বড় করতে হবে না। এ তাহলে মানে মৃদু, এই যে এটা মৃদু আলু, মৃদু আলুতে কী হবে? ফিউফিল বড় হবে। বোঝা গেছে? মৃদু আলুতে ফিউফিল বড় হবে। এতটুকু যদি তুমি পারো তাহলে হচ্ছে আমাদের কুরয়েডও শেষ। এতটুকু যদি তুমি বুঝো তাহলে আমাদের কুরয়েডও শেষ। চলো আমরা কুরয়েডটা একটু করে চিত্র থেকে দেখাই দিই তাহলে। এই যে আমাদের আমাদের কী কী ছিল বলো? আমাদের তিনটা স্তর ছিল। একটা ছিল স্ক্লেরা, একদম বাইরের স্তরকে কি বলছি? বাইরের স্তরকে বলছি আমরা স্ক্লেরা। বাইরের স্তরকে কি বলছি? স্ক্লেরা। আচ্ছা, এ ফরের স্তরকে কি বলছি? এ ফরের স্তরকে বলছি আমরা কুরয়েড। এর ফরের স্তরকে কি বলছি? এ ফরের স্তরটা আমাদের কুরয়েড। এর ফরের স্তর কি? আমাদের কুরয়েড। বোঝা গেছে? তাহলে দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের কুরয়েড। দ্বিতীয় স্তর কি? কুরয়েড। এর তৃতীয় স্তরটা কি? রেটিনা। তৃতীয় স্তর কি? রেটিনা। চলো আমরা একটু রেটিনা নিয়ে পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, এই জায়গা থেকে যদি তোমাকে দেখাই, এই যে আমাদের স্ক্লেরা, এই যে আমাদের স্ক্লেরা, একদম বাইরের স্তর হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরার পরে যে অংশটা থাকবে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরকে আমরা বলবো, দ্বিতীয় স্তরকে আমরা কি বলবো বলো? কুরয়েড। এই যে কুরয়েড আমাদের। আর তৃতীয় স্তরকে আমরা বলবো যে রেটিনা। চলো আমরা একটু রেটিনা নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, রেটিনা আমরা কি করবো এখন? একটু রেটিনা নিয়ে পড়াশোনা করব। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি চিত্রটা একটু যাই, এই চিত্রটা দেখাই। ওকে, আচ্ছা, এই যে একদম শেষে রেটিনা আছে না? রেটিনা আছে না? এই রেটিনাটা হচ্ছে, এই যে আমাদের রেটিনা, এই যে আমাদের রেটিনা, এই রেটিনাই হচ্ছে একমাত্র আলোক সংবেদী অংশ। মানে কি? আলোক সংবেদী অংশ। এই রেটিনা হচ্ছে একমাত্র আলোক সংবেদী অংশ। এবং আরেকটা জিনিস জেনে রাখো, এই রেটিনা টোটাল কয়টা স্তর দ্বারা গঠিত? এই রেটিনা টোটাল 10টা উপস্তর দ্বারা গঠিত। কয়টা? 10টা উপস্তর। রেটিনা কয়টা উপস্তর দ্বারা গঠিত? 10টা উপস্তর দ্বারা গঠিত। রেটিনা কয়টা উপস্তর দ্বারা গঠিত? 10টা উপস্তর দ্বারা গঠিত। একমাত্র আলোক সংবেদী অংশ কোনটা? রেটিনা। আলোক সংবেদনশীল অংশ কোনটা? রেটিনা। আরেকটা জিনিস বলি, বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় না? আমাদের চোখে তো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, যাতে আমরা তাকে দেখি। যে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? রেটিনাতে। কোথায়? রেটিনাতে। বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? রেটিনাতে। আচ্ছা, এই যে রেটিনা আছে না, এই রেটিনার একদম পেছনের দিকের অংশে, এই রেটিনার একদম পেছনের দিকের অংশে একটা অংশে কিছু একটা গর্তের মতো পাওয়া যায়। কি বললাম? রেটিনার একদম পেছনের দিকের অংশে একটা গর্তের মতো পাওয়া যায়। আর হচ্ছে একটা অংশে অপটিক নার্ভ, অপটিক মানে কি? চোখ। নার্ভ মানে স্নায়ু, অপটিক স্নায়ু প্রবেশ করে। একটা অংশে অপটিক স্নায়ু প্রবেশ করে বা অপটিক স্নায়ু পাস করে। আরেকটা অংশে কি বললাম? একটু গর্তের মতো অংশ আছে। এতে গর্তের মতো অংশ আছে, গর্তের মতো অংশটাকে আমরা বলি ম্যাকুলা লুটিয়া। কি বলি বলো? ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা কি বলে বলো? বলো, ম্যাকুলা লুটিয়া। এই ম্যাকুলা লুটিয়ার আরেক নাম কি? এটার নাম, আরেকটা নাম হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। এটার আরেকটা নাম কি? ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিস। আচ্ছা, এটার আরেকটা নাম আছে অবশ্যই, এটা হচ্ছে ফিদবিন্দু। কি বলবো এটাকে? ফিদবিন্দু। আচ্ছা, আমাদের বুঝাই দিচ্ছি, একটু পরেই লিখে দিচ্ছি জাস্ট এখন দেখার জন্য। আর এই যে অপটিক নার্ভ যেখানে প্রবেশ করলো, এই অংশটাকে বলে অপটিক ডিস্ক। এই অংশটাকে কি বলবো? অপটিক ডিস্ক। যেহেতু অপটিক নার্ভ গেছে, তাহলে এই স্তরটা হচ্ছে তোমার, এই স্তরটাতে সব কিছু অন্ধের মতো অবস্থান করে। তার মানে এই জন্য এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এই জন্য এটাকে কি বলা হয়? ব্লাইন্ড, কি বলা হয় বলো? এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এটা মেইনলি অন্ধ কেন? এটা অন্ধ কেন? কারণ এটাতে আমরা জানি রেটিনাতে কি থাকে? রডকুশ অথবা কুনকুশ থাকে, তাই না? কিন্তু এখানে রডকুশও থাকে না,
কুনকুশও থাকে না, এই জন্য এটাকে বলা হয় কি বলো, এটাকে কি বলা হয়, এটাকে অন্ধবিন্দু বলা হয়। চলো আমরা রেটিনা সম্পর্কে একটু পড়াশোনা করি। আচ্ছা, এই যে আমাদের চোখ, সামনের দিকে কি অংশ বলো, সামনের দিকে হচ্ছে আমাদের কর্নিয়া, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা এখন কি বলবো, আমরা বলবো হচ্ছে রেটিনা নিয়ে। আমরা পড়তেছি রেটিনা নিয়ে, চলো আমরা একটু রেটিনা নিয়ে পড়ি। এই যে রেটিনার একটা অংশে একটু কি আছে বলো, রেটিনার একটা অংশে কি আছে, একটু গর্তের মতো আছে, তাই না? এটাকে আমরা কি বলছি বলো, এটাকে আমরা বলছি ফোবিয়া সেন্ট্রালিস। কি বলছি? ফোবিয়া সেন্ট্রালিস। আরেকটা অংশ, এই যে এই অংশটাতে কি করে, এই অংশটাতে কিছু অপটিক নার্ভ কি করে, পাস হয়, অপটিক নার্ভ পাস হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে অপটিক নার্ভ এই জায়গায় পাস হয়, ওটাকে আমরা কি বলবো বলো, ওটাকে আমরা বলবো তাহলে এই যে এই একটা অংশ, এই একটা অংশ, যে অংশ থেকে অপটিক নার্ভ পাস হয় এটাকে বলে অপটিক ডিস্ক। এটাকে কি বলবো? অপটিক ডিস্ক। আর যেটা গর্তের মতো আছে, এই গর্তের মতো অংশকে আমরা কি বলবো, এই গর্তের মতো অংশকে বলবো ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে একটু লিখি, এটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস, এটা হচ্ছে অপটিক ডিস্ক। এটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস আর হচ্ছে অপটিক ডিস্ক। তার মানে অপটিক ডিস্কের উপরে কি অবস্থান করে বলো, অপটিক ডিস্কের উপরে অবস্থান করে আমাদের ফোবিয়া সেন্ট্রালিস। বোঝা গেছে? আচ্ছা, তাহলে রেটিনা কি বলছি, রেটিনাই হচ্ছে একমাত্র আলোক সংবেদী অংশ। কেমন অংশ? আলোক সংবেদী অংশ। রেটিনা হচ্ছে একমাত্র আলোক সংবেদী অংশ। এতটুকু যে বুঝলাম। কয়টা উপস্তরে গঠিত? এটা হচ্ছে 10টা উপস্তরে গঠিত। রেটিনা হচ্ছে আমাদের 10টা উপস্তরে গঠিত। আচ্ছা, এতটুকু বুঝলাম। এরপর হচ্ছে বস্তুর প্রতিবিম্ব, তাহলে আলোক সংবেদী যেহেতু, হ্যাঁ, তাহলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? এই দিকে গঠিত হয়। বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্ব গঠন হয় কোথায়? আমাদের এই রেটিনাতে। বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনাতে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কয়টা বিন্দু পাচ্ছি, কয়টা অঞ্চল পাচ্ছি? 2টা। একটা হচ্ছে আমাদের কি বলো, অপটিক ডিস্ক। একটাকে আমরা কি বলছি? অপটিক ডিস্ক। এই অপটিক ডিস্কের মধ্যে কি থাকে না? রড সেলও থাকে না, কোন সেলও থাকে না। রড সেলও যদি না থাকে, কোন সেলও যদি না থাকে, প্রতিবিম্ব কি গঠন হবে? হবে না, কারণ কি জানি রড সেল এবং কোন সেল এই দুইটাই কি করে? প্রতিবিম্ব গঠন করে। আগে থেকেই তো পড়ে আসছো, তাই না? এটা ক্লাস 9-10 থেকেই পড়াশো না? আচ্ছা, তাহলে এই অপটিক ডিস্কে যেহেতু রড কোষও থাকে না, কোন কোষও থাকে না, এই জন্য এটাকে বলা হয় অন্ধবিন্দুর আরেক নাম কি? ব্লাইন্ড, মানে তো অন্ধ, ব্লাইন্ড স্পট। আমরা এটাকে বলবো ব্লাইন্ড স্পট। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তার মানে এই জায়গা কেন ব্লাইন্ড স্পট, এটা তো বললাম। এখানে আসলে কি যুক্ত হয় বললাম, এখানে কি এসে যুক্ত হয়? অপটিক স্নায়ু এসে যুক্ত হয়। অপটিক স্নায়ু মিলিত হয়। অপটিক স্নায়ু কি হয়? মিলিত হয় কোথায়? অপটিক ডিস্কে। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে কি নাই? এটা আলোক সংবেদী নয়। এটা কি আলোক সংবেদী? না, আলোক সংবেদী নয়। রেটিনা পুরাটাই হচ্ছে আলোক সংবেদী, কিন্তু অপটিক ডিস্ক আলোক সংবেদী নয়। রেটিনার অপটিক ডিস্ক কি নয়? আলোক সংবেদী নয়। কেন বলো? কারণ এখানে রড কোষ বা কোন কোষ কোনোটাই নাই। রড কোষও যেহেতু নাই, কোন কোষও যেহেতু নাই, এটার মধ্যে কি প্রতিবিম্ব তৈরি হবে? না, প্রতিবিম্ব কি হবে না? প্রতিবিম্বও আমাদের গঠিত হবে না। গঠিত হবে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, চলো এরপর আমি এই অপটিক ডিস্কের উপরের দিকে যে অঞ্চল, সেই অঞ্চলকে আমরা কি বলছি বলো? সেই অঞ্চলকে আমরা বলছি ফোবিয়া সেন্ট্রালিস। এই ফোবিয়া সেন্ট্রালিসের আরেকটা নাম হচ্ছে ফোবিয়া, ফিদবিন্দু। এটার আরেকটা নাম হচ্ছে ফিদবিন্দু। তাহলে দেখো, মনে যদি না থাকে তাহলে ফোবিয়া, ফিদবিন্দু। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তার মানে এই ফিদ মানে কি? ইয়েলো, তাই না? ইয়েলো স্পট বলবো। তাহলে এটার নাম কি? ইয়েলো স্পট। এটার নাম হচ্ছে ইয়েলো স্পট। আচ্ছা, এই যে এটার মধ্যে তাহলে কি থাকবে? এটার মধ্যে তোমার কি প্রচুর পরিমাণে তোমার কি হয়? প্রচুর পরিমাণে কোন কোষ থাকে? প্রচুর কোন কোষ থাকবে? কোন কোষ
এই কুনকুশি কি করে, এই কুনকুশি কি করে, প্রতিবিম্ব গঠন করে, তাই না? তার মানে এই যে ফোবিয়া সেন্ট্রালিসে প্রচুর প্রতিবিম্ব তৈরি হয়। কি বললাম? প্রচুর প্রতিবিম্ব তৈরি হয়, মানে কি ভালো প্রতিবিম্ব আর কি, ভালো প্রতিবিম্ব তৈরি হয়, ভালো প্রতিবিম্ব তৈরি হয়। এখন দেখো একটা জিনিস দেখো তো, প্রতিবিম্ব তৈরি হয় কোথায়, তৈরি হয় না কোথায়? অপটিক ডিস্কে শুরু হয় কি দ্বারা? অ দ্বারা। অ মানে কি? অ মানে হচ্ছে নাই, তাই না? তার মানে এটা প্রতিবিম্ব নেই। আবার দেখো ফোবিয়া সেন্ট্রালি শুরু হয় কি দ্বারা? ফোবিয়া সেন্ট্রালি শুরু হয় আমাদের কি দ্বারা বলো? আমাদের শুরু হয় হচ্ছে প দ্বারা। তাহলে দেখো এখানে কি তৈরি হয়? তাহলে প্রতিবিম্ব তৈরি হয়, প দ্বারা প্রতিবিম্ব তৈরি হয়। বোঝা গেছে? এতটুকু যদি তুমি পারো তাহলে হচ্ছে আমাদের স্তর নিয়ে পড়াশোনা শেষ। স্তর নিয়ে কি বললাম? পড়াশোনা শেষ। এবার তোমাকে একটা কথা বলি, একটা কথা বলি। আমাদের ওই যে কর্নিয়া আছে না, আমাদের কর্নিয়া আছে না, এই কর্নিয়ার একটা ক্ষমতা থাকে, মানে আমরা এই কর্নিয়ার একটা ক্ষমতা থাকে, আর হচ্ছে লেন্স আছে না আমাদের, কর্নিয়া এবং লেন্স পড়াইছি না, কর্নিয়া এবং লেন্স। এই কর্নিয়া এবং লেন্সের ক্ষমতা থাকে আমাদের। এই যে কর্নিয়া, কি বললাম? এই যে আমাদের কর্নিয়া, এই যে আমাদের লেন্স, এই যে আমাদের লেন্সটা, এই লেন্সের ক্ষমতা থাকে। চলো কর্নিয়া এবং লেন্সের ক্ষমতা মিলিয়ে হচ্ছে আমাদের চোখের ক্ষমতা, তাই না? আমাদের টোটাল চোখের ক্ষমতা, টোটাল চোখের ক্ষমতা, টোটাল চোখের ক্ষমতা। এখন একটা ফিজিক্সে যায়, ঠিক আছে? ক্ষমতার একক কী বলো তো? ক্ষমতার একক কী বলো তো? ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। টোটাল আমাদের চোখের, মোট চোখের ক্ষমতা হচ্ছে 60 ডায়াপ্টার, 60 ডায়াপ্টার। এর মধ্যে একটা হচ্ছে কর্নিয়ার, আরটা হচ্ছে লেন্সের ক্ষমতা। একটা হচ্ছে কর্নিয়ার ক্ষমতা, আর একটা হচ্ছে লেন্সের ক্ষমতা। বুঝা গেছে? আচ্ছা, এই কর্নিয়ার ক্ষমতা কত? আমাদের কর্নিয়ার ক্ষমতা হচ্ছে 63, সরি কি বলতেছি, 43 ডায়াপ্টার। আর লেন্সের ক্ষমতা হচ্ছে আমাদের 17 ডায়াপ্টার, 17 ডায়াপ্টার। আচ্ছা, আরেকটা তোমাকে ইনফরমেশন দিয়ে দেই, এই যে আমাদের কর্নিয়াটা আছে না, এই কর্নিয়াটা কিন্তু এখন প্রতিস্থাপন করা যায়। কি করা যায় বলো? প্রতিস্থাপন করা যায়, প্রতিস্থাপন সম্ভব, প্রতিস্থাপন সম্ভব। এই প্রতিস্থাপন করতে কতক্ষণ লাগবে সময়? টোটাল 6 আওয়ার। টোটাল কতক্ষণ লাগে? টোটাল 6 আওয়ার সময় লাগে, টোটাল 6 আওয়ার সময় লাগে। আচ্ছা, আমি তোমাদেরকে বলছি না এতক্ষণ ধরে কিছু কথা, কী বলছি বলো? আমি তোমাদেরকে বলছিলাম যে চোখে আলো প্রবেশ করে কর্নিয়ার মাধ্যমে, চোখে পরিমিত আলো প্রবেশ করে ফিওপিদের মাধ্যমে, চোখে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিশ। বলছিলাম না কনফিউশন থাকতে পারে? চলো আমরা কনফিউশন বক্স বলে ওই জিনিসটা একটু লিখে দিই। কনফিউশন বক্স, কনফিউশন বক্স, ঠিক আছে? এক নাম্বার কি? চোখে আলো প্রবেশ করে। কি বললাম? চোখে আলো প্রবেশ করাই কে? যদি তোমাকে বলে চোখে আলো প্রবেশ করিয়ে, চোখে আলো প্রবেশ, চোখে আলো লিখলাম না নাকি? আচ্ছা দেখো, চোখে আলো প্রবেশ কে করায়? চোখে আলো প্রবেশ করে কর্নিয়া। এই জন্য এটা কর্নিয়াকে কি বলি? চোখের জানলা বলি। ওকে, 2 নাম্বার, যদি তোমাকে প্রশ্নেই দিয়ে দেয়, পরিমিত কথাটা দিয়ে দেয়, চোখে পরিমিত আলো প্রবেশ, চোখে পরিমিত আলো প্রবেশ, তাহলে তুমি বলবা চোখে আলো, পরিমিত আলো প্রবেশ করে কি আমাদের বলো? আইরিশ। কে? চোখে এই কী বলতেছি, চোখে পরিমিত আলো প্রবেশ করে আমাদের ফিওফিল। তোমাদের কিন্তু বলে আসছে আমি, ফিওফিল। চোখে পরিমিত আলো প্রবেশ করে কে? ফিওফিল। আচ্ছা, এখন দেখো তো 3 নাম্বার কি জিনিস? চোখে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে কে? এই নিয়ন্ত্রণ কথাটা দেখলেই তুমি বলবা আমাদের আইরিশ। কে? আইরিশ। নিয়ন্ত্রণ দেখলে কি বলবা? আইরিশ। এখন তাহলে মেইন কথা কি জিনিস? মেইন কথা কি দেখো, শুধু যদি প্রবেশ বলে, চোখে আলো প্রবেশ বলে, তাহলে বলবা কর্নিয়া। যদি বলে পরিমিত আলো, পরিমিত আলো, তখন কি বলবা? ফিওফিল। যদি বলে নিয়ন্ত্রণ, পরিমিত আলো নিয়ন্ত্রণ করে কে? বলবা আইরিশ। বলবা কি? আইরিশ। বোঝা গেছে? এতটুকু বুঝলাম। তাহলে কনফিউশন শেষ। এবার একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে বলতেছিলাম রড কোষ কোন কোষ, বলতেছিলাম না? রড কোষ, রড কোষ কোন কোষ, রড কোষ কোন কোষ, এগুলো কোথায় থাকে বলো? রেটিনাতে থাকে। কোথায় থাকে বলো? রেটিনা থাকে। এই যে রড কোষ আছে না, এই রড কোষের মধ্যে থাকে হচ্ছে মেইনলি আমাদের কী ধরনের রঞ্জক পদার্থ? রডোপসিন নামের রঞ্জক পদার্থ। কী ধরনের? রডোপসিন। রডোপসিন নামের রঞ্জক পদার্থ থাকে কোথায়? রড কোষের মধ্যে। আচ্ছা, রড কোষের মধ্যে কী থাকে বলো? রডোপসিন নামের রঞ্জক পদার্থ থাকে। আর কোন কোষের মধ্যে কী থাকে? আয়োডোপসিন। কী থাকে? আয়োডোপসিন। কোন কোষে কী থাকে? আয়োডোপসিন। তাহলে লিখে দেয়, কোন কোষের রঞ্জক পদার্থের নাম কি?
আয়োডোপসিন। তাহলে রডোপসিন আর আয়োডোপসিন, রডোপসিন কোথায় থাকে? রডকুশে। ঠিক আছে। আচ্ছা, যদি তোমাকে বলে এই রডকুশের সংখ্যা কত, রডকুশের সংখ্যা কত? এই রডকুশের সংখ্যা হচ্ছে আমাদের 12 কোটি। কি বললাম? 12 কোটি, 12 কোটি বা 12,50,00,000 এরকম আর কি। 12,50,00,000, সমস্যা নেই, 12,50,00,000 লিখে দেয়। আচ্ছা, আর আমাদের এই যে কুনকুশ আছে, এই কুনকুশের সংখ্যা কিন্তু কম। কত? 60 থেকে 70 লাখ, 60 থেকে 70 লাখ। আচ্ছা, এখন তোমার একটা প্রশ্ন হইতে পারে, ভাইয়া এগুলো আমার মনে থাকে না, মনে না থাকলে আমি কী করবো? আচ্ছা, মনে না থাকলে কী করবো সেটা আমি পরে বলতেছি। তাহলে কী কী রডকুশ কত থাকে? সংখ্যা তো বুঝলাম, সংখ্যা বুঝলাম। আচ্ছা, এখন অধিক সংবেদনশীল কোনটা বলছি? অধিক সংবেদনশীল হচ্ছে আমাদের এই যে রডকুশ, অধিক সংবেদনশীল। কারণ কেন? এই রডকুশে হচ্ছে রাতে দেখতে সাহায্য করে। রডকুশ কখন দেখতে সাহায্য করে বলো? রডকুশ রাতে, তার মানে রাতে। কি বললাম? রাতে দেখতে সাহায্য করে। রাতে যেটা দেখতে সাহায্য করবে সেটাই তো অধিক সহনশীল। আমি তোমাকে বলছিলাম না এরকম চোখ বড় বড় করে দেখতে হবে রাতে হইলে, তার মানে অধিক সংবেদনশীল, অধিক সংবেদনশীল, অধিক সংবেদনশীল। ঠিক আছে। আর আমার তাহলে কুনকুশ আমাদের কখন? কুনকুশ কখন? দিনের বেলায়। তাহলে দিনের বেলায় কুনকুশ কখন হবে? তাহলে দিনের বেলায়। আর একটা জিনিস দেখো, দিনের বেলা যদি হয় তাহলে হচ্ছে এটা কি? কম সংবেদনশীল, কম সংবেদনশীল। বোঝা গেছে? কম সংবেদনশীল। আচ্ছা, তাহলে প্রতিবিম্ব কেমন গঠন হবে? এদের রডকুশ, রডকুশের মধ্যে প্রতিবিম্ব কেমন গঠন হবে? দেখো রাতের বেলায় তুমি রতে রডকুশ, রতে রাত, রতে রডকুশ, রতে রাত, তাই না? রাতের বেলা তুমি যেটা দেখবা সেটা তোমার কি লাগবে? সাদা কালো টাইপের এরকম লাগবে না? যে সুন্দর তো মানে একদম রঙিন তো আসবে না, তার মানে সাদা কালো। এটার প্রতিবিম্ব কেমন? সাদা কালো। আর কুনকুশের যে প্রতিবিম্ব দেখবা দিনের মধ্যে তুমি চকচক দেখবে না, চকচক, তাহলে এটা হচ্ছে রঙিন। এটার প্রতিবিম্বটা কেমন? এটার প্রতিবিম্ব হচ্ছে আমাদের রঙিন। প্রতিবিম্ব কেমন? প্রতিবিম্ব হচ্ছে রঙিন। বোঝা গেছে? এটার প্রতিবিম্ব কেমন? এটার প্রতিবিম্ব হচ্ছে আমাদের রঙিন। আচ্ছা, এখন দেখো ভাই আমার মনে থাকতেছে না, তাহলে আমি কি করব? কি করবা দেখো, কি করবা দেখো তো, দেখো আমি তোমাকে বলি কি মনে থাকবে না, যে রডকুশ তাহলে রোডোপসিন, কুনকুশ আয়োডোপসিন। একটা হচ্ছে রডোপসিন আছে, আরেকটা হচ্ছে আয়োডোপসিন আছে। তাহলে একটা যদি রডোপসিন হয়ে যায়, রটেরটা রড মিল আছে, তাহলে তুমি পারবা না এটা। আচ্ছা, এখন সংজ্ঞাটা ভাই আমার মনে থাকে না। সংজ্ঞাটা দেখো তাহলে, একটা গড় বানাইতে লোহার রডের কথা যদি চিন্তা করি, এটা বেশি লাগবে না? অবশ্যই। গড়ের মধ্যে কোণ থাকে কয়টা? কমই তো থাকে বলতে গেলে। হ্যাঁ, একটা গড়ের মধ্যে কয়টা কোণিবা থাকবে? মানে কোণগুলো কম থাকে না? কোণ কি মানে বুঝতেছ? কোণা আর কি, কোণা তো কম থাকে, কিন্তু আমাদের রড তো বেশি থাকে। তো এই জন্য এই হিসেবে তুমি মনে রাখবে রডটা বেশি, 12,50,00,000। আর হচ্ছে আমাদের কি কোণ মাত্র এই কোণা আছে কয়টা? এই যে এরকম লাখে হিসাব, ওইটা কোটিতে হিসাব। বোঝা গেছে? বোঝা গেছে? আর আমরা তো এটা জানি যে রড হচ্ছে কি, রডকুশ কি রাতে সংবেদনশীল। এখন এটাও অনেকের মনে থাকে না যে ভাই রডকুশ দিয়ে রাতে, হ্যাঁ এটা রডকুশ রতে রাতে মনে থাকবে। আচ্ছা, আর রাতেই তো অধিক সংবেদনশীল, এটা তো তোমাকে বোঝাতে হবে না। আর রাতে যেহেতু সেটা কি হবে, এটা হচ্ছে একটু সাদা কালো টাইপের হবে। বোঝা গেছে? পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আর কি পড়বো ভাইয়া? আর কি পড়তে হবে? আরেকটা জিনিস দেখো তো, এতক্ষণ পড়াইলাম যে একটা পড়াইলাম কি অন্ধবিন্দু, আর একটা পড়াইলাম অন্ধবিন্দু ভার্সেস কি পড়াইছে আর একটা ফিদ বিন্দু মানে কি? ফিদ বিন্দু মানে কি বলো? ইউলো স্পট। আর অন্ধবিন্দু মানে হচ্ছে ব্লাইন্ড স্পট। ফিদ বিন্দু, এটার পার্থক্য কি জিনিস? এটার পার্থক্য পারবা? তোমাদের জন্য কি কিছু রাখা উচিত? আমার তো তোমাদেরকে বিশ্বাস হয় না। এই ফিদ বিন্দুর আরেকটা নাম কি? ফতে ফিদ বিন্দু, ফতে ফোবিয়া সেন্ট্রালিস। আর এই অন্ধবিন্দুর আরেকটা নাম কি? অন্ধবিন্দুর আরেকটা নাম আমি তোমাদেরকে বলছিলাম যদিও, এটা হচ্ছে অপটিক ডিস্ক। অন্ধবিন্দু হয়ে যায় কেন? ওই যে অপটিক ডিস্ক বলছিলাম না? আচ্ছা, এই অন্ধবিন্দুর মধ্যে কী নাই তাহলে? আচ্ছা, তোমাদেরকে বলছিলাম এটা কি অপটিক ডিস্ক। দিকে একটু অপটিক ডিস্ক। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এটার মধ্যে কি এই যে অন্ধবিন্দু, এটার মধ্যে এটা অন্ধবিন্দু কেন? এটার মধ্যে রডকুশ থাকে নাকি থাকে না? বলো থাকে নাকি থাকে না? থাকে না। এরপরে দেখো কুনকুশ কি থাকবে?
কুনকুশ, কুনকুশ কি থাকবে না? কুনকুশও থাকবে না। কুনকুশ কি থাকবে? নেহি নেহি নেহি, এখানে কিও থাকবে না, কুনকুশও থাকবে না। আচ্ছা, আর এই জায়গায় কি হবে? এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। বেশি পরিমাণে কোনটা থাকবে? কুনকুশ, কুনকুশ বেশি পরিমাণ থাকবে। তার মানে বেশি থাকবে কোনটা? বেশি থাকবে হচ্ছে এইটা, কোন, কোন হচ্ছে কুনকুশ হচ্ছে কি বেশি, কুনকুশ হচ্ছে বেশি। বোঝা গেছে? আচ্ছা, তার মানে এখন দেখো তো অন্ধবিন্দু থেকে প্রতিবিম্ব তৈরি হবে, যেহেতু এখানে এগুলা নাই, কোষগুলা নাই, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে না, প্রতিবিম্ব তৈরি হবে না। আর ওইটাতে কি হবে? প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব কী হবে? তৈরি হবে। এবং প্রতিবিম্বটা কী হবে? অবশ্যই স্পষ্ট হবে, মনে রাখিও কিন্তু স্পষ্ট হবে। কেন? কারণ এটা তো দুটা কোষই আছে, স্পষ্ট হবে না? বোঝা গেছে? হ্যাঁ, অবস্থান যদি তোমাকে বলি, অবস্থান কোথায়? এটা অপটিক ডিস্কের অবস্থান কোথায়? অপটিক ডিস্কের অবস্থান যদি তুমি দেখো, এটা একদম কর্নিয়ার ফ্যাশনে না? দেখো তো, এই যে আমাদের এই সামনের অংশটাই তো কর্নিয়া, এই সামনের অংশটাই তো কর্নিয়া, এই কর্নিয়ার ফ্যাশনেই তো আমাদের কী বলো, এই যে অপটিক ডিস্ক বা এই তোমার অন্ধবিন্দুটা, তাই না? তার মানে এটা হচ্ছে কর্নিয়ার ফ্যাশনে, কর্নিয়ার বিপরীত দিকে, বুঝছো? কর্নিয়ার বিপরীতে, কর্নিয়ার বিপরীতে। এটা কি আমরা কি দেখতেছি? এটা হচ্ছে অবস্থান, কর্নিয়ার বিপরীতে এটার অবস্থান, কর্নিয়ার বিপরীতে অবস্থান কোথায়? যেখানে অপটিক স্নায়ুগুলো যুক্ত হয়, অপটিক স্নায়ুগুলো প্রবেশ করে বা ত্যাগ করে। হ্যাঁ, ওকে। আর হচ্ছে তাহলে এইটার অবস্থান কোথায়? ফিটবিন্দুর অবস্থান কোথায় বলো? ফিটবিন্দুর অবস্থান কোথায়? এটাও কর্নিয়ার ফ্যাশনের দিকে, কর্নিয়ার ফ্যাশনের দিকে। আর হচ্ছে কোথায়? এই যে আমাদের অপটিক ডিস্কের উপরে, অপটিক ডিস্কের উপরে লিখে রাখি, অপটিক ডিস্কের উপরে, উপরে গর্তের মতো না? অপটিক ডিস্কের উপরে গর্তের মতো অংশটাকে আমরা কি বলছি বলো? এটা বলছি আমরা ফিড বিন্দু। এটাকে আমরা কি বলছি বলো? এটাকে আমরা বলছি ফিড বিন্দু। আচ্ছা, এই যে আমাদের রেটিনা, রেটিনা নিয়ে এতক্ষণ পড়াশোনা করলাম, এই যে রেটিনা নিয়ে পড়াশোনা করলাম, আচ্ছা এই রেটিনার কাজগুলো কি আসলে? এই রেটিনা আসলে কি কাজ করে? এই রেটিনা আসলে, এই রেটিনা আসলে ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে। কি বললাম? ফটোগ্রাফিক প্লেটের মতো, ফটোগ্রাফিক, এটা ফিজিক্সে পড়ার কথা। ফটোগ্রাফিক প্লেট কী জিনিস পড়ছো না? এই ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করে, ফটোগ্রাফিক প্লেটের মতো কাজ করতে পারে। এই জন্য কী করতে পারে? এটা প্রতিবিম্ব তৈরি করতে পারে। বুঝা গেছে? তাহলে হচ্ছে এই যে প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? প্রতিবিম্ব তৈরি হয়, সুন্দর প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? ফতে ফোবিয়া সেন্ট্রালিস, ফতে প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? ফোবিয়া সেন্ট্রালিসে। বোঝা গেছে? ফোবিয়া সেন্ট্রালিসে। তাহলে এইটা ফোবিয়া সেন্ট্রালিসে যে সুন্দর প্রতিবিম্ব তৈরি করতেছে, এটা কার কাজ? আমাদের রেটিনার কাজ। আচ্ছা, আর আমাদের তীব্র আলোতে কি হবে? তীব্র আলোতে কি হবে? তীব্র আলোতে, তীব্র আলোতে কোন কোষ? এবং হচ্ছে রাতের বেলায় কোনটা? রাতের বেলায় রতে, রাতের বেলা রতে, রতে রটকোষ, রতে রাতের বেলা রতে রটকোষ কী করে? প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে এতটুকু যদি বুঝি, আমাদের কি হলো? আমাদের স্তরগুলো নিয়ে পড়া শেষ। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম আমরা ফার্স্টের দিকে স্তর নিয়ে পড়াশোনা করবো। এই যে বলছিলাম যে অক্ষিগুলোকে তো আমার পড়া লাগবে হচ্ছে স্তর নিয়ে পড়া লাগবে। এই স্তরের মধ্যে দেখো তো আমাদের স্তর নিয়ে পড়া শেষ। স্তর নিয়ে যা কিছু ছিল সবই শেষ, স্তর নিয়ে যা কিছু ছিল সবই শেষ, এই স্তর নিয়ে যা কিছু ছিল সব শেষ। এবার আমাদের আসবে হচ্ছে লেন্স। এবার আমাদের আসবে কি? লেন্স। চলো আমরা একটু লেন্স নিয়ে পড়াশোনা করি তাহলে। চলো 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 আমরা একটু লেন্স নিয়ে পড়াশোনা করি। লেন্স, তো লেন্সের চিত্রটা কি কিন্তু আমাকে আবার দেখাইতে হবে? আই হোপ দেখাইতে হবে না। ওই সাসপেন্সরি লিগামেন্টের ওই জায়গায় যেটা ঝুলেছিল ওইটাই কি লেন্স ছিল। আচ্ছা, লেন্স তাহলে কি বলতো? লেন্সটা কীরকম? লেন্সটা হচ্ছে আমাদের স্বচ্ছ, লেন্সটা হচ্ছে আমাদের কেমন? লেন্সটা হচ্ছে আমাদের স্বচ্ছ। আচ্ছা, এই লেন্সটা, আচ্ছা আমি তাও একটু চিত্রটাকে, এই যে লেন্স, এই যে আমাদের লেন্স, লেন্সটা হচ্ছে স্বচ্ছ। আরেকটা জিনিসটা কথা, এটা তাহলে কী হবে? লেন্সটা নিচের দিকে নামতে পারে কিংবা উপরের দিকে উঠতে পারে, তাই না? এটা এই জন্য আমরা এটাকে কী বলতেছি? স্থিতিস্থাপক। এটা হবে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। লেন্স হচ্ছে স্বচ্ছ, স্থিতিস্থাপক। আর দেখো তো এটাকে কি বলে? আমরা এটাকে আমরা কি বলি? চিত্রটাকে কি বলি? দ্বি, বলো, দ্বি উত্তল বলি, তাই না? দ্বি উত্তল, দ্বি উত্তল কিসের মতো? চাকতির মতো, দ্বি উত্তল চাকতির মতো। লেন্স হচ্ছে তাহলে দ্বি উত্তল চাকতির মতো, চাকতির মতো, চাকতির মতো। আচ্ছা, এখানে দেখো সাসপেন্সরি লিগামেন্ট ছিল, সাসপেন্সরি লিগামেন্ট ছিল। আচ্ছা, এটা সামনের দিকে ছিল আইরিশ, সামনের দিকে কী ছিল বলো? সামনের দিকে ছিল আইরিশ, এই যে সামনের দিকে ছিল আইরিশ। আর এখানে ছিল আমাদের সিলিয়ারি বডি, আর এটা হচ্ছে কুরেট। সিলিয়ারি বডি ছিল,
এরপর ছিল কোরয়েড। তার মানে এই যে এই অংশটা কী ছিল, এই অংশটা ছিল আমাদের ফিউফিল, এটাই আমাদের লেন্স, এটা তার মানে এটা হচ্ছে ফিউফিল, ফি দিয়ে লিখলাম। আচ্ছা, এরপরে সামনের দিকে কী আছে, সামনের দিকে আমাদের আছে হচ্ছে, সামনের দিকে কী আছে বলো, সামনের দিকে হচ্ছে আমাদের কর্নিয়া, সামনের দিকে আছে হচ্ছে আমাদের কর্নিয়া, সামনের দিকে আছে হচ্ছে আমাদের কর্নিয়া, এটা হচ্ছে কর্নিয়া, তাই না? আচ্ছা, তার মানে আমি কী বলতে পারবো তাহলে, এটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে লেন্সটা কোথায় তাহলে আমাদের, আর আর একদম ভিতরের অংশ, এই যে ভিতরের দেখো চোখের মধ্যে তো অনেকগুলো অংশ আছে না, একটা হচ্ছে স্ক্লেরা আছে, তারপর হচ্ছে ফার্স্ট স্ক্লেরা, স্ক্লেরার ভিতরে আছে কোরয়েড, এরপর হচ্ছে রেটিনা। এই যে এই অংশটা একদম ভিতরের অংশটা কি রেটিনা, তাই না? একদম ভিতরের অংশ রেটিনা। তাহলে আমরা এই কথাটা বলতে পারবো কিনা দেখো তো, এই যে আমাদের লেন্স কী হলো এটা, এই যে আমাদের লেন্স, এই যে আমাদের লেন্স, তাহলে এই লেন্সটা দেখো ফিউফিলের ফ্যাশনে, ফিউফিলের ফ্যাশনে এবং রেটিনার সামনে না, তার মানে এটার অবস্থান যদি তোমাকে ডিফাইন করতে বলে তুমি বলবা এটা হচ্ছে ফিউফিলের পেছনে, এটা হচ্ছে ফিউফিলের পেছনে, ফিউফিলের পেছনে রেটিনার সামনে, রেটিনার সামনে, ফিউফিলের পেছনে রেটিনার সামনে, এতটুকু বুঝছো? ওকে। আর লেন্সে কি রক্ত সরবরাহ থাকবে? এই যে লেন্স, রক্ত সরবরাহ থাকবে না, রক্ত সরবরাহ থাকবে না। রক্ত সরবরাহ থাকলে আমরা এই লেন্সটা তো ভিতর থেকে দেখা যাচ্ছে, এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে, তাই না? তার মানে লেন্সে রক্ত সরবরাহ নাই, রক্ত সরবরাহ নাই। এই জন্য কি, রক্ত সরবরাহ যদি থাকতো আমরা কি দেখতাম, লাল দেখতাম না? লাল কি দেখি না, লাল দেখি না। এই লেন্সের মধ্যে রক্ত সরবরাহ নাই, এতটুকু বুঝছো? ওকে। আর এই যে লেন্স, এই লেন্সের মাধ্যমে দেখো তো, এই যে লেন্স, এই লেন্সের মাধ্যমে আমার কি হয়, আলু এইভাবে প্রতিসরিত হয়। আলু কোথায় প্রতিসরিত হয়? রেটিনার দিকে। কোথায়? রেটিনার দিকে। ওকে, তার মানে লেন্সের মাধ্যমে, তাহলে আমরা কি লিখতে পারবো বলো, আমরা লিখতে পারবো হচ্ছে, লিখে দিই একটু, আমরা লিখতে পারবো হচ্ছে, তাহলে আলুকে লেন্সের মাধ্যমে, লেন্সের মাধ্যমে কি হয়, লেন্সের মাধ্যমে আলোক রশ্মি, লেন্সের মাধ্যমে আলোক রশ্মি কি হয়, আলোক রশ্মি রেটিনায় প্রতিফলিত হয়, রেটিনায় প্রতিফলিত হয়। কোথায়? রেটিনায়, রেটিনায় প্রতিফলিত হয়। আলোক রশ্মি কোথায় প্রতিফলিত হয়? রেটিনায় প্রতিফলিত হয়। বোঝা গেছে? আচ্ছা, এতটুকু যদি তুমি পারো তাহলে তোমার লেন্স শেষ। আহা, কি আনন্দ, তোমার লেন্সও শেষ। আচ্ছা চলো, তাহলে আমরা কি কি পড়ছিলাম একটু দেখে আসি। আমরা আমরা পড়ছিলাম যে আমাদের কি কি চোখের মধ্যে কি কি জানা লাগবে, স্তন নিয়ে জানা লাগবে বলছিলাম, এরপর হচ্ছে লেন্স নিয়ে, এরপর হচ্ছে আমাদের প্রকোষ্ঠ নিয়ে। চলো, আমাদের প্রকোষ্ঠও শেষ। দেখবা প্রকোষ্ঠ কীভাবে শেষ হয়েছে? আচ্ছা, এই চিত্রটা দেখো তো, এই যে এখন যেটা আঁকলাম, এই যে চিত্রটা দেখো তো, চিত্রটা দেখো, এটা আমাদের পিউপিল, এটা আমাদের পিউপিল দেখতেছো না, পিউপিল। আচ্ছা, পিউপিলের সামনের দিকে, পিউপিলের সামনের দিকে একটা অংশ, ফাঁকা অংশ দেখতেছো। লেন্সের সামনের দিকে একটা, লেন্স এবং পিউপিলের মধ্যে একটা এই পিউপিলের অংশের সামনে কি, কর্নিয়া। এই যে কর্নিয়া এবং পিউপিলের মধ্যে, আচ্ছা আমি আবার আঁকি, আবার আঁকলে ভালো হবে। এটা হচ্ছে আমাদের কর্নিয়া, এটা আমাদের কর্নিয়া। এরপর আমাদের কী ছিল বলো, এরপর হচ্ছে এই যে আমাদের, এই যে আমাদের এই দিক থেকে এটা হচ্ছে আইরিশ, এটাও হচ্ছে আমাদের আইরিশ। কোথায় থেকে আসছে বলো, কুরয়েডের বর্ধিত অংশ। এখানে ছিল আমাদের সিলিয়ারি বডি, এটা ছিল আমাদের সিলিয়ারি বডি। চলো আমরা একটা আঁকি, সিলিয়ারি বডি, এটা ছিল আমাদের সিলিয়ারি বডি। আচ্ছা, এই সিলিয়ারি বডি থেকে কি আছে, এই সিলিয়ারি বডি থেকে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট। আর এখানে ছিল আমাদের লেন্স। এটা কি ছিল, এটা ছিল আমাদের লেন্স, এটা ছিল আমাদের পিউপিল, এটা ছিল আমাদের কর্নিয়া, এটা ছিল আমাদের কর্নিয়া, তাই না? কর্নিয়া, এটা ছিল আমাদের কর্নিয়া। আচ্ছা, তার মানে কয়টা তুমি এখানে, কয়টা এখানে তুমি ফাঁকা জায়গা দেখতেছো আপাতত? এতটুকু একটা দেখতেছো, এতটুকু একটা দেখতেছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে বলো, এরপর একদম এ দেখো কুরয়েড, এরপরে কুরয়েডেরও আগে কি আছে বলো, কুরয়েডের আগেও আছে হচ্ছে রেটিনা, তাই না? এরপর কুরয়েডের আগেও কি আছে, রেটিনা। এই যে আর দিয়ে আমি রেটিনাকে বুঝালাম। তাহলে লেন্স এবং রেটিনার মধ্যে আরেকটা তুমি ফাঁকা জায়গা দেখতেছো, তাই না? আচ্ছা, এই যে চলো আমরা একটু প্রকোষ্ঠ নিয়ে পড়াশোনা করি। প্রকোষ্ঠ, এই যে আমাদের প্রকোষ্ঠ, তাহলে হচ্ছে আমরা দেখতেছি কর্নিয়া, কর্নিয়া, দাঁড়াও একটু, এই যে আমাদের কর্নিয়া, কর্নিয়া এবং
কর্নিয়া এবং আমরা কার মধ্যে দেখতেছি বলো, কর্নিয়া এবং ফিউফিলের মধ্যে একটা দেখতেছি। তাহলে আমি হচ্ছে ফিউফিল লিখলাম, কর্নিয়া এবং ফিউফিলের মধ্যে একটা দেখতেছি, তাহলে ফিউফিলের মধ্যে একটা দেখতেছি। ওকে, আচ্ছা এই যে ফিউফিল এবং হচ্ছে ল্যান্সের মধ্যে একটা দেখতেছি, ল্যান্সের মধ্যে একটা দেখতেছি, ল্যান্স এবং রেটিনার মধ্যে একটা দেখতেছি, ল্যান্স এবং রেটিনার মধ্যে একটা দেখতেছি। আচ্ছা, এই যে কর্নিয়া এবং ফিউফিলের মধ্যে যেই আমরা ফাঁকা অংশটা দেখতেছি, প্রকোষ্ঠটা দেখতেছি, এই প্রকোষ্ঠটা এই যে এইটা, চলো আমি একটু মার্ক করে দিই তোমাকে, তাহলে হচ্ছে তোমার বুঝতে ইজি হবে। সেটা হচ্ছে ধরো এই যে এই ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা, এই যে প্রকোষ্ঠটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে এন্টেরিয়র বা অগ্রপ্রকোষ্ঠ। অগ্র বা এন্টেরিয়র, অগ্র বা এন্টেরিয়র, অগ্র বা এন্টেরিয়র। এই এন্টেরিয়র প্রকোষ্ঠের মধ্যে আসলে কি থাকে? এই এন্টেরিয়র প্রকোষ্ঠের মধ্যে আসলে থাকে হচ্ছে একুয়াস হিউমার। কি থাকে? একুয়াস হিউমার, একুয়াস হিউমার, একুয়াস কি থাকে বলো? এটার মধ্যে থাকে আসলে একুয়াস হিউমার। আমরা এটাকে লিখি হচ্ছে এইচ দ্বারা, একুয়াস হিউমার। বোঝা গেছে? আচ্ছা, এই যে ফিউফিল, এই যে দেখো আমি তোমাকে মার্ক করে দেয়, এই যে ফিউফিল এবং হচ্ছে ল্যান্সের ওই ল্যান্সের মাঝখানে যেই ফাঁকা গহ্বরটা থাকে, এটাকে বলা হয় পশ্চাৎ। এটাকে কি বলা হয়? পশ্চাৎ প্রকোষ্ঠ বা পশ্চাৎ প্রকোষ্ঠ বা পোস্টেরিয়র। পশ্চাৎ মানে ইংলিশ কি? পোস্টেরিয়র, 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 পোস্টেরিয়র। এটার মধ্যেও কি থাকে? এটার মধ্যেও থাকে আমার একুয়াস হিউমার। এটার মধ্যেও কি থাকে? মানে এখানে তরল থাকতে হবে না, যেহেতু এটা তোমার প্রকোষ্ঠ টাইপের জিনিসপত্র, কারণ এটাতে পুষ্টি লাগবে তো, তাই না? এই যে এটাতেও কি থাকে? তাহলে এটাতে থাকে হচ্ছে আমার একুয়াস হিউমার। আচ্ছা, এই যে আমাদের ল্যান্স, এই যে আমাদের ল্যান্স, দেখো এই যে আমাদের ল্যান্স এবং হচ্ছে রেটিনা, এর মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলি ভিট্রিয়াস হিউমার। কি বলে এটাকে? সরি, ভিট্রিয়াস, ভিট্রিয়াস, এটাকে বলে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। কি বলবো? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এই ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে আমার কি থাকবে? তাহলে ভিট্রিয়াস হিউমার থাকবে। কি থাকবে? ভিট্রিয়াস হিউমার থাকবে। আচ্ছা, যেহেতু এটা একুয়াস হিউমার, এই দুইটা নিয়ে এই একুয়াস হিউমার অর্থাৎ, তাহলে এই দুইটার অংশের কাজও হচ্ছে সেম। তার মানে আমরা অগ্র প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের কাজ একসাথে দেখব। এগুলার কাজ কি আসলে বলো? এগুলার কাজ কি? তার মানে এইগুলোর মধ্যে হচ্ছে তোমার কি থাকে? কিছু তরল থাকে, একুয়াস হিউমার। অগ্র এবং পশ্চাতের মধ্যে কি থাকে? একুয়াস হিউমার। এই একুয়াস হিউমার মেনলি কী করবে? দেখো, এখন দেখো, এই যে কর্নিয়া, এই যে আমাদের কর্নিয়া, কর্নিয়া, এই যে আমাদের ফিউফিল, এই যে আমাদের ফিউফিল, এই যে আমাদের ল্যান্স, এই যে আমাদের ল্যান্স, দেখতে পাচ্ছ? ওকে, তার মানে এই যে ল্যান্স এবং কর্নিয়া, এদিকে পুষ্টি দিবে কে? এই পুষ্টি দিবে হচ্ছে আমাদের অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠের একুয়াস হিউমার। তার মানে ল্যান্স ও, লিখে দিই একটু, ল্যান্স, আরে 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 ল্যান্স বানানো পারি না, ল্যান্স ও কর্নিয়াকে, ল্যান্স ও কর্নিয়াকে পুষ্টি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে তরলটা আছে, এই জন্যই তো চোখের আকৃতিটা বজায় আছে, তাই না? চোখের যে আকৃতিটা বজায় আছে, এটা কেন? এটা হচ্ছে এই যে তরলগুলা থাকার কারণে, ঠিক আছে? এইটা হচ্ছে তার মানে এটা হচ্ছে সম্মুখ, চোখের সম্মুখ অংশকে কি রাখে? ঠিক রাখে। সম্মুখ অংশ ঠিক রাখে, চোখের সামনের অংশ কি রাখে বলো? ঠিক রাখে। আর কি কাজ? এটা হচ্ছে এই যে তরলটা আছে না, এটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণেও সাহায্য করে, আলোর প্রতিসরণেও সাহায্য করে, আলোর প্রতিসরণে সাহায্য করে, আলোর প্রতিসরণে সাহায্য করে, আলোর প্রতিসরণে সাহায্য করে। বোঝা গেছে? আলোর প্রতিসরণে সাহায্য করে। বোঝা গেছে? আচ্ছা, এই যে ভিট্রিয়াস হিউমার দেখতেছো না, ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এটাকে ভিট্রিয়াস ভিট্রিয়াস প্রকোষ্ঠ বলতেছি। এই ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে চোখের কতটুকু থাকে জানো? এই ভিট্রিয়াস হিউমার, আচ্ছা ভিট্রিয়াস হিউমার একটু এখানে লিখে দিই। ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে টোটাল চোখের চোখের তোমার 4/5 অংশ, কত? 4/5 অংশ থাকে, কিন্তু কোথায়? ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে থাকে। 4/5 অংশ ভিট্রিয়াস প্রকোষ্ঠের মধ্যে। বোঝা গেছে? আচ্ছা, চলো আমরা ভিট্রিয়াসে যে ভিট্রিয়াস হিউমার আছে না, এই দিকে আমরা কিছু জিনিস জানি, এই দিকে আমরা কিছু জিনিস জানি, ঠিক আছে? তাহলে এই ভিট্রিয়াস প্রকোষ্ঠ হচ্ছে মেনলি কী দ্বারা গঠিত? এই ভিট্রিয়াস প্রকোষ্ঠ হচ্ছে 99% পানি। কী বললাম? 99% পানি। তাহলে আর কত পার্সেন্ট বাকি থাকে বলো? বাকি থাকে হচ্ছে আমাদের 1%। 99% পানি এবং 1% কোলাজেন দ্বারা গঠিত। 99% পানি এবং 1% কোলাজেন দ্বারা গঠিত, 1% কোলাজেন দ্বারা গঠিত, 1% কোলাজেন দ্বারা গঠিত।
এতটুকু বুঝছো? 1% কোলাজেন দ্বারা গঠিত, 99% পানি এবং 1% কোলাজেন দ্বারা গঠিত। আচ্ছা, কোলাজেনের এখানে আরও কী থাকে? এখানে আরও থাকে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। কী বললাম? এখানে আরও থাকে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিড থাকে, এই যে কোলাজেন ও হায়ালুরোনিক অ্যাসিড থাকে। তাহলে টোটাল এটার উপাদান যদি তোমার জিজ্ঞেস করো 99% পানি, কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড। কার কার উপাদান? ভিট্রিয়াস প্রকোষ্ঠের। এটা এই ভিট্রিয়াস প্রকোষ্ঠ যেহেতু তোমার বেশি অংশ জুড়ে, চোখের বেশি অংশ জুড়ে ভিট্রিয়াস প্রকোষ্ঠ থাকে, তাই না? তার মানে এটা মেইনলি চোখের অক্ষিগোলক মানে ভিতরের দিকে তো বেশি থাকতেছে না, এই অক্ষিগোলকের আকৃতিটাকে ঠিক রাখতেছে কে বলো? এই অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে কে? অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে আমাদের এই আকৃতি ঠিক রাখে কে বলো? আকৃতি ঠিক রাখে আমাদের এই ভিট্রিয়াস প্রকোষ্ঠ। সম্মুখ অংশ ঠিক রাখে বললে কে বলবো? সম্মুখ অংশ ঠিক রাখে আমাদের কে বলো? আমাদের এই যে অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। কে? অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ। বোঝা গেছে? আর যদি তোমাকে বলে অক্ষিগোলকের আকৃতি ঠিক রাখে কে, তাহলে তুমি বলবা আমাদের ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আর দেখো একটা জিনিস দেখো তো, এই যে আলো প্রতিসরণে সাহায্য করে কে? অগ্র ও পশ্চাৎ প্রকোষ্ঠ। যদি তোমাকে বলে রেটিনার দিকে আলোকে প্রতিসরণ করে কে? রেটিনার দিকে আলু প্রতিসরণ করে, রেটিনার দিকে আলু প্রতিসরণে সাহায্য করে কে? আমাদের ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এই যে দিকে কথাটা আলু প্রতিসরণের সাহায্য, তাই না? সাহায্য। ওকে, এই যে দিকে কথাটা যেখানে পাবা তুমি বলে দিবা, আর এই যে দিকের কথাটা দেখে পাইলেই তুমি বলবা কি? এটা ভিট্রিয়াস প্রকোষ্ঠের কথা। বোঝা গেছে? চলো, তাহলে এতটুকু যদি তুমি পারো, তাহলে হচ্ছে আমাদের এখন ভিট্রিয়াস প্রকোষ্ঠ বা আমাদের প্রকোষ্ঠ শেষ। আমাদের কি বলো? আমাদের প্রকোষ্ঠ শেষ। চলো এবার আমরা কি বলছিলাম? চলো আবার সামনের দিকে যাই। কি বলছিলাম বলো? আমরা পড়ছিলাম যে চোখের আমরা কি পড়বো? এই যে চোখের আমরা পড়বো বলছিলাম চোখ নিয়ে পড়বো বলছিলাম, অক্ষিগোলক সম্পর্কে পড়বো বলছিলাম, স্তন নিয়ে পড়াশোনা করবো বলছিলাম, লেন্স নিয়ে পড়াশোনা করবো বলছিলাম, এরপর হচ্ছে প্রকোষ্ঠ নিয়ে পড়াশোনা করবো বলছিলাম। আমাদের সবই শেষ, আমাদের বাকি আনুষঙ্গিক অংশ। চলো আমরা আনুষঙ্গিক অংশ নিয়ে পড়াশোনা করি। চোখের আনুষঙ্গিক অংশ, ঠিক আছে? চোখের আনুষঙ্গিক অংশ। তাহলে আমি একটু লিখি, চোখের আনুষঙ্গিক অংশ। চোখের আনুষঙ্গিক অংশ কী কী হতে পারে? এই জিনিসটা একটু লিখে ফেললে তাহলে তোমার জন্য ইজি হয় মেবি। আচ্ছা, কী কী থাকতে পারে? চোখের মধ্যে অনেকগুলো পেশি থাকতে পারে। চোখের মধ্যে কি থাকতে পারে? অনেকগুলো পেশি থাকতে পারে। আরেকটা জিনিস বলি, চোখ যেখানে ঢোকানো থাকবে তাকে কি বলবো? অক্ষিকুটর বলবো, তাই না? আচ্ছা, এই যে আমাদের তাহলে অক্ষিকুটর, এই যে অক্ষিকুটরটা কিন্তু আমাদের কি বলতো? অক্ষিকুটরটা আমাদের আনুষঙ্গিক অংশ। অক্ষিকুটরের ইংলিশ কি বলতো? অক্ষিকুটরের ইংলিশটা হচ্ছে অরবিট। অক্ষিকুটরের ইংলিশ মানে কি বলো? এটা হচ্ছে অরবিট। আচ্ছা, এটা মেনলি কোথায় থাকে? যে আমাদের মাথা এবং হচ্ছে আমাদের কি বলো? মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে এর মধ্যে থাকে, ঠিক আছে? এটা তো আমি বুঝতেছি অক্ষিকুটর কী জিনিস, এটা নিয়ে আলাদা কিছু বলার নেই। এরপর হচ্ছে আমাদের কী থাকতে পারে? চোখের মধ্যে অনেকগুলো পেশি থাকতে পারে। এটাকে আমরা কি বলতেছি? চোখের পেশিকে কি বলবো? অক্ষিপেশি। কয় ধরনের পেশি থাকতে পারে? এটা দেখো, কয় ধরনের পেশি থাকতে পারে? 2 ধরনের পেশি থাকতে পারে। কি? একটা হচ্ছে এক্সট্রিনসিক, আরটা হচ্ছে ইন্ট্রিনসিক। আচ্ছা, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে বাইরে। ইন মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে। তাহলে বলো এক্সট্রিনসিক মানে কি বলতো? যেসব অক্ষিগোলকের বাইরে, যে পেশিগুলো অক্ষিগোলকের বাইরে, এগুলোকে কি বলবো? এক্সট্রিনসিক পেশি। যে পেশিগুলো অক্ষিগোলকের ভিতরে তাদেরকে কি বলবো? বলো? তাদেরকে আমরা বলবো ইন্ট্রিনসিক পেশি। এই যে এক্সট্রিনসিক পেশি, এই এক্সট্রিনসিক পেশির কিছু উদাহরণ আছে, ইন্ট্রিনসিক পেশির কিছু উদাহরণ আছে। এই যে ইন্ট্রিনসিক পেশির উদাহরণগুলো কি জানো? এই ইন্ট্রিনসিক পেশির উদাহরণগুলো হচ্ছে আমাদের এই যে ইন্ট্রিনসিক মানে ভিতরে না, তার মানে দেখো তো সিলিয়ারি পেশির কথা বলছি না, যেটা সিলিয়ারি পেশির কথা বলছি না? চোখের মধ্যে ওই যে পেশি বলয়, সিলিয়ারি বডির ওই জায়গায় কী দ্বারা গঠিত বলছিলাম? পেশি দ্বারা গঠিত বলছিলাম, পেশি বলয় প্রবর্ধক দ্বারা বলছিলাম। তাই এই যে সিলিয়ারি বডি পেশি, এই যে সিলিয়ারি পেশি কোথায় থাকে? ইন্ট্রিনসিক পেশিটা। বোঝা গেছে? আচ্ছা, আর কি হতে পারে? এই যে আয়ের ইস্যু, আমি তোমাদেরকে বলছিলাম আয়ের ইস্যু কিন্তু
আইরিশও কিন্তু দুই ধরনের পেশি দ্বারা গঠিত বলা আসছিলাম না, আইরিশও কিন্তু তোমাদের পেশি দ্বারা গঠিত বলা আসছি না। আইরিশ কয় ধরনের পেশি দ্বারা গঠিত? দুই ধরনের অনাসিক পেশি দ্বারা গঠিত ছিল না এদের, তার মানে এই আইরিশের পেশি, আইরিশ কোথায় থাকে? ভিতরে থাকে। এই আইরিশের পেশিও কি হবে তাহলে? আইরিশের পেশিও তোমার ইন্ট্রিনসিক হবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলো ভাইয়া এক্সট্রিনসিক পেশি কি তাহলে? এই এক্সট্রিনসিক পেশিগুলো হচ্ছে তোমার চোখের বাইরে থাকে। চোখের বাইরে কেন থাকবে? চোখকে মনে করো ঘুরাইতে হচ্ছে, উপরের দিকে ঘুরাচ্ছ কিংবা ভিতরের দিকে ঘুরাচ্ছ, যেদিকে ঘুরাও তোমার তো চোখকে তো ঘুরাইতে হবে। মনে করো তুমি দেখার জন্য তো তুমি চোখকে কত দিকে যে ঘুরাও, কি বলবো আর। আচ্ছা, তোমরা ক্লাস করলে, অফলাইনে ক্লাস করলে দেখা যায় আর কি, কত দিকে যে চোখ ঘুরে ঘুরে কী জানি দেখো। আচ্ছা, সমস্যা নেই, যেখানে মেয়ে ছেলে ক্লাস করলে বোঝা যায় আর কি। আচ্ছা, এটা তোমাদের আইডিয়া অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কী আছে ভাইয়া? এই যে দেখো আমাদের চোখ ঘুরাইলে চোখকে ঘুরাতে হবে, উপরের দিকে করো, ভিতরের দিকে করো, নিচের দিকে করো, এই যে সবগুলোর জন্য কতগুলো পেশি লাগে। তাহলে কী পেশি লাগবে ভাইয়া? আমাদের এখানে দুই ধরনের পেশি লাগবে। কি বললাম? এই এক্সট্রিনসিক পেশি আমাদের টোটাল কীরকম একটা কিছু লাগবে হচ্ছে রেকটাস পেশি, কিছু লাগবে হচ্ছে রেকটাস পেশি, আর কিছু লাগবে হচ্ছে অবলিক পেশি। এখন ভাইয়া রেকটাস পেশি কয়টা লাগবে? রেকটাস পেশি লাগবে আমার 4টা। কত? 4টা। আর অবলিক পেশি কয়টা লাগবে? অবলিক পেশি লাগবে 2টা। মনে না থাকলে কিভাবে মনে রাখবো ভাইয়া? যে R4O2, তাহলে অবলিক কয়টা? অবলিক হচ্ছে 2টা, রেকটাস হচ্ছে 4টা। ঠিক আছে। আচ্ছা, রেকটাসগুলো কী না বলো? রেকটাসগুলো খুবই ইজি। সেটা হচ্ছে কি মিডিয়াল রেকটাস। আমরা নাম থেকে এগুলোর কাজ বুঝে ফেলবো, নাম থেকে কাজ বুঝবো। মিডিয়াল রেকটাস, এরপর হচ্ছে আমাদের কি থাকতে পারে? ল্যাটারাল মানে কি বলো? ল্যাটারাল মানে পার্শ্বীয়, তাহলে ল্যাটারাল রেকটাস। এরপর হচ্ছে আমাদের ইনফেরিয়র, এরপর হচ্ছে আমাদের সুপেরিয়র রেকটাস। তাহলে রেকটাস কয়টা? 4টা। দেখো মিডিয়াল মানে কি? মিডিয়াল মানে হচ্ছে মিড লাইন বরাবর, মানে হচ্ছে ভিতরের দিকে। মনে করো যে এটা হচ্ছে তুমি একটা, আমি মনে করলাম এটা হচ্ছে আমাদের চোখ, ঠিক আছে? এটা মনে করলাম কেন্দ্র। এই যে দেখো এইটা ভিতরের দিকে হবে, তাহলে আমাদের মিডিয়াল। বাইরের দিকে তাহলে এইটার মানে এটার পাশাপাশি কিছু একটা থাকলে সেটাকে কী বলবো? ল্যাটারাল। আচ্ছা যাই হোক, এটা সমস্যা নাই। মেন কথা হচ্ছে তাহলে এগুলো তো কিন্তু এটা একটা কথা, দেখো এটা কিন্তু চোখের বাইরে, এটা কিন্তু চিন্তা করতে হবে। আমি তো এই তো তোমাকে বলে দিচ্ছি আগে থেকে, এটা এক্সট্রিনসিক, তার মানে বাইরে আগে থেকেই চিন্তা করতে হবে। তাহলে মিডিয়াল মানে কি? ভিতরের দিকে। তাহলে চোখকে যদি তুমি ভিতরের দিকে ঘুরাও, চোখকে যদি তুমি ভিতরের দিকে ঘুরাইতে চাও, তাহলে তোমার যেই পেশি কাজ করবে তার নাম কি? মিডিয়াল রেকটাস। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো এই যে ল্যাটারাল রেকটাস আছে না, ল্যাটারাল মানে কি? পার্শ্বীয়, তার মানে পাশের দিকে। মানে কি? বা ওই যে বাইরের দিকে দেখাইছে না, এই যে এটা এদিকে যদি মিডিয়াল হয়, এদিকে কি? পার্শ্বীয়। তার মানে কি বলবো? এটাকে কি বলবো বলো? ওটাকে আমরা বলবো তাহলে হচ্ছে বাইরের দিকে। তাহলে চোখকে বাইরের দিকে ঘোরাতে কোন পেশি হেল্প করে? আমাদের ল্যাটারাল। কোনটা বলো? অক্সিকুটারের বাইরের দিকে ঘোরাতে কোনটা হেল্প করবে? ল্যাটারাল রেকটাস। আচ্ছা, ইনফেরিয়র মানে কি? ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, সুপেরিয়র মানে হচ্ছে উপরে। তাহলে বলো নিচের দিকে যেটা আমাকে হেল্প করবে সেটা হচ্ছে ইনফেরিয়র, উপরের দিকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে সুপেরিয়র। উপরের দিকে কোনটা? সুপেরিয়র। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, রেকটাস আমাদের শেষ, বুঝলাম। ভাইয়া আপনি কি অবলিক নিয়ে বলবেন না? আরে না বলে কি থাকছিলাম এতদিন? চলো বলি। তাহলে এই তো অবলিক হচ্ছে O2, কয়টা আছে? 2টা। কি আছে? একটা হচ্ছে তোমার সুপেরিয়র অবলিক, আর একটা হচ্ছে ইনফেরিয়র। সুপেরিয়র তো অত আগেই বলে দিচ্ছি, সুপেরিয়র ইনফেরিয়র। লিখছি কীভাবে দেখছো? হ্যাঁ, টানা লিখা। আচ্ছা দেখো সুপেরিয়র অবলিক তাহলে কেমনে বুঝবো? যে অক্ষিগোলকের মধ্যে আমার যে অপটিক স্নায়ু এবং কর্নিয়া ছিল না, দেখো তো আমি তোমাকে বলি, এই যে আমাদের এটা মনে করো আমাদের চোখের চোখ, ঠিক আছে? এটা সামনে দিয়ে কী ছিল? কর্নিয়া। এটা ছিল কর্নিয়া, ওকে। আর এদিকে কী ছিল? অপটিক স্নায়ু ছিল, তাই না? এটা ছিল অপটিক স্নায়ু। আচ্ছা, এই যে অপটিক স্নায়ু এবং কর্নিয়ার মাঝখানে, এই যে অক্ষটা আছে না, এটা একটা অক্ষ। এটা যদি আমি একটা অক্ষ চিন্তা করতে পারি,
এটা আমি একটা অক্ষ চিন্তা করতে পারি। এই অক্ষের যদি উপরের দিকে যদি তোমাকে চোখকে ঘোরাতে হয়, অক্ষের দিকে যদি অক্ষের দিকে যদি দেখো, তো তুমি অক্ষ বললে কি বলবা? অবলিক। কি বললাম? এগুলো অতে কি বলো? অবলিক না? আচ্ছা, এই যে কর্নিয়া এবং হচ্ছে তোমার কি বলো, এটা হচ্ছে অপটিক স্নায়ু, তার মানে অপটিক লিখে দিই আমি, অপটিক। এই অপটিকের অক্ষে, এই যে অক্ষের উপরের দিকে, অবলিকের অক্ষে, তার মানে সুপেরিয়র কি? অক্ষের উপরের দিকে। অক্ষের উপরের দিকে যদি উপরের দিকে যদি তোমার কি করতে হয়? চোখকে ঘোরাতে হয়, কর্নিয়া এবং হচ্ছে তোমার কি বললাম? অপটিক স্নায়ুর যে অক্ষটা আছে এটার উপরের দিকে যদি তোমাকে চোখকে ঘোরাতে হয়, তাহলে কি বলবো? সুপেরিয়র অবলিক। কি বলবো? সুপেরিয়র অবলিক। তাইলে যদি বলি অক্ষের কি বললাম? অক্ষ বরাবর, তার মানে কি? এই যে অক্ষ বরাবর ঘুরাইতে হচ্ছে, তোমার অক্ষ বরাবর ঘুরাইতে হচ্ছে, এটা কি বলবো? এটা হচ্ছে তোমার সুপেরিয়র। যদি বলা হয় যদি বলা হয় সুপেরিয়র অবলিকের বিপরীত দিকে এটার বিপরীত দিকে ঘোরাতে হয়, তাহলে কি বলবো? ইনফেরিয়র অবলিক। কি বলবো? ইনফেরিয়র অবলিক। আচ্ছা ভাই, শুধু কি এগুলো বলবেন? এক্সট্রা কিছু বলবেন না? আচ্ছা, এক্সট্রা একটা আছে, সেটা হচ্ছে আরেকটা ফিশে আর কি, এটা হচ্ছে লিবেটর কি বললাম? লিবেটল পালফেব্রি সুফিরিউরিস। ওকে, এটাও একটা ফেসি। এটা কি করে? এটা দেখো, লিবেটর, তুমি মনে রাখবে লিবেটর মানে মনে রাখবো লিফট। লিফট কি করে? উপরে তুলে দেয় না? লিফট কি করে? উপরে তুলে না? সুপেরিয়র মানে কি? উপরে। সুপেরিয়র মানে কি? উপরে। তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে? এটা আসলে বোঝাচ্ছে তোমার যে ঊর্ধ্ব অক্ষিপল্লব। তার মানে এখানে কি আছে? কথাটা কি আছে? ঊর্ধ্ব। একবার ঊর্ধ্ব পাইছো? আচ্ছা, এই ঊর্ধ্ব অক্ষিপল্লবকে উপরের দিকে তুলতে আবার উপরে পাইছো না? তাহলে এখানেও দুইটা উপরে পাইছো না? একটা হচ্ছে লিবেটর থেকে কি লিফট, এটা কি তোলে? উপরে তুলে। সুপেরিয়র এখানে কি? উপরে। তার মানে এটাও কি? ঊর্ধ্ব আর উপরের দিকে তুলতেছে। বোঝা গেছে? তাহলে শেষ। ওকে, এতটুকু শেষ। ওকে, এবার একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি ওই যে কোরোটিক স্নায়ুর সারটা পড়াইছিলাম না? কোরোটিক স্নায়ুর সারটা পড়ছো না বাবু? কোরোটিক স্নায়ুর সার যখন তোমাকে পড়াইছিলাম, তখন আমি তোমাকে কি বলছিলাম? তখন আমি তোমাকে বলছিলাম যে আমাদের কি কী ছিল বলো তো? অপটিক, কি বলে? অপটিক কি ছিল বলো? অপটিক, অলফ্যাক্টরি, অপটিক। তাহলে ফার্স্টে ছিল অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর ছিল না? তিনটা গিয়েছিল, তাই না? আমি তোমাদের কি বলছিলাম? ফ্যাক্টরি, রফু, মোটর ট্রাকে আসে। মোটর ট্রাকে কোথায় আসে? টার্মিনালে আসে, বলছিলাম না? আচ্ছা, তার মানে হচ্ছে ট্রকলিয়ার। আচ্ছা, এইগুলা ফাউ জিনিস, আমি তোমাদের ডাইরেক্টলি বোঝাচ্ছি। তাহলে কী কী ছিল? একটা ছিল অলফ্যাক্টরি, এরপর 2 নাম্বার ছিল অপটিক, এরপর ছিল অকুলোমোটর। আমি তোমাদেরকে বলছিলাম 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এই এই তোমার যে কোরোটিক স্নায়ুগুলো ছিল, এই কোরোটিক স্নায়ুগুলো কী করতো? অক্ষিফিসিস সঞ্চালন করতো। মনে আছে কিনা দেখো তো? মনে আছে বলো? মনে আছে না? তোমাদেরকে এইটার নামগুলা থেকে বুঝাইছিলাম। একটা কী ছিল বলো? তাহলে কী ছিল? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। একটা ছিল অকুলোমোটর, নাম থেকে বুঝাইছিলাম কিন্তু, অকুলোমোটর। আচ্ছা, এরপর আরেকটা ছিল, কী ছিল? ট্রকলিয়ার। আরেকটা কী ছিল? এই একটা হচ্ছে 6 নাম্বারটা কি? অ্যাবডুসেন্স। এগুলা কি করতো? অক্কুপেশন সঞ্চালন করতো। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ফেসিগুলো বললেন, এখানে কোনটা কোন ফেসি? এখন তুমি দেখো যে আমাদের SO4, এটা মনে রাখো, আর হচ্ছে LR6, এই কথাটা মনে রাখো। SO4 মানে হচ্ছে সুপেরিয়র অবলিক, এটা হচ্ছে 4 নাম্বারটা। তাহলে 4 নাম্বারটা কোনটা? এটা হচ্ছে ট্রকলিয়ারটা 4, অকুলোমোটর 3, এরপর অ্যাবডুসেন্স কত? অ্যাবডুসেন্স হচ্ছে 6। তার মানে 4 নাম্বারটা কোনটা? এটা ট্রকলিয়ার। তার মানে কোন স্নায়ু কাজ করে তখন? ট্রকলিয়ার। বোঝা গেছে? আচ্ছা, LR6 মানে কি? LR6 মানে L ফর কি বলো? L ফর হচ্ছে ল্যাটারাল, R ফর রেক্টাস। রেক্টাস হচ্ছে কয় নাম্বার? 6 নাম্বারটা। কোনটা? অ্যাবডুসেন্স। বোঝা গেছে? আর বাকি যতগুলো আছে, বাকি কি আছে? মোট টোটাল কি বলো তো? R4 O2 না? এখানে একটা কি গেছে? ও গেছে, আর একটা আর গেছে না? একটা ও গেছে, আর একটা আর গেছে না? বুঝছো? আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে 3। বাকি সবগুলা কি?
বাকি সবগুলো হচ্ছে কোন কোন স্নায়ুর মাধ্যমে কাজ করে? অকুলোমোটর। কোন স্নায়ুর মাধ্যমে উদ্দীপ্ত হয়? অকুলোমোটর। কোন স্নায়ুর মাধ্যমে? অকুলোমোটর। বোঝা গেছে? এতটুকু পারলে তাহলে শেষ। এতটুকু পারলে আমার কি শেষ বলো? আমরা পড়তেছিলাম কি? আমরা পড়তেছিলাম আনুষঙ্গিক অংশ। এর মধ্যে 1 নম্বর পড়ছি আমরা অক্ষিকোট, 2 নম্বর হচ্ছে অক্ষিপেশি। তাহলে আমাদের অক্ষিপেশি নিয়ে পড়াশোনা শেষ। অক্ষিপেশি নিয়ে আমাদের পড়াশোনা শেষ। আচ্ছা, 3 নম্বরে কি থাকতে পারে ভাইয়া? এখানে আর কি থাকতে পারে? আই হাই, ডিস্টার্ব করে কেন? ভালো লাগে না। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের চোখের পাতা। চোখের পাতা, পাতাকে কি বলি বলো তো? পাতাকে আমরা বলি অক্ষিপল্লব। অক্ষিপল্লব, এই যে চোখের পাতা। চোখের পাতা, চোখের পাতা। এই যে চোখের পাতা, এটার একটা সুন্দর ইংলিশ আছে, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে নিকটেটিং মেমব্রেন। নিকটেটিং মেমব্রেন, নিকটেটিং মেমব্রেন। হ্যাঁ, এটা মনে রাখবে কিন্তু, নিকটেটিং মেমব্রেন এটা খুবই ইম্পর্টেন্ট। নিকটেটিং মেমব্রেন দিয়ে তোমাকে দিবে চোখের পাতা, চোখ অক্ষিগুলো, এগুলো অপশনে দিবে না, দিবে হচ্ছে নিকটেটিং মেমব্রেন। এই নিকটেটিং মেমব্রেন হচ্ছে তোমার কি জানো? এই নিকটেটিং মেমব্রেন হচ্ছে একটা ভেস্টিজিয়াল, কি বললাম? ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান, এখন ভেস্টিজিয়াল অর্গান মানে অনেকেই জানো না। ভেস্টিজিয়াল মানে হচ্ছে তোমার নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, বা লুপ্তপ্রায়, নিষ্ক্রিয় লুপ্তপ্রায় অঙ্গ। বোঝা গেছে? নিকটেটিং হচ্ছে কি? নিষ্ক্রিয় লুপ্তপ্রায় অঙ্গ। আচ্ছা, শুধু কি ভাই এইটা? আর কিছু কি নাই? আর কিছু এই বেটা থাকবে না। এখন তিনটা গেছে, আর কি থাকবে? আরও থাকতে পারে, অক্ষি পক্ষ থাকতে পারে। অক্ষি পক্ষ। অক্ষি পক্ষ মানে কি? পক্ষ মানে কি? পক্ষ মানে হচ্ছে তোমার, বলো ওই যে অক্ষি মানে কি? অক্ষি মানে হচ্ছে তোমার চোখ, পক্ষ মানে পাতা। এই যে অক্ষি পক্ষ, চোখের পাতার যে লোমগুলো থাকবে সেগুলোকে অক্ষি পক্ষ বলে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি থাকতে পারে? এরপর আমাদের থাকতে পারে হচ্ছে আইব্রু। কি থাকতে পারে? আইব্রু। এরপর কি থাকতে পারে? আইব্রু। এখন আইব্রু ছিল না এরকম তো কেউ নাই মনে হয়। এটা যদি চোখ হয়, এখন তোমরা কিছু জিনিস আসলে গুলাই ফেলো আর কি। অক্ষিপক্ষ কি, আইব্রু কি, এটা গুলাই ফেলো। যে চোখ, চোখের উপরে, চোখের উপরে যেটা তোমার বিভিন্ন লোমগুলা থাকে, চোখের উপরে যে লোমগুলা থাকে এটাকে বলা হচ্ছে অক্ষিপক্ষ। আর দেখো তো, এই যে আমাদের ব্রু, মানে একদম যেটা হচ্ছে ব্রু উপরে যেটা থাকে, আইব্রু, এগুলো মেয়েরা চিনবে আর কি। এইটাকে কিন্তু এটাকে বলে আইব্রু। এটাকে বলে আইব্রু। এটাকে কি বলে? আইব্রু। এটা হচ্ছে কপাল থেকে গড়িয়ে আসছে, এই যে কপালের সাথে না, এটা কপাল থেকে গড়িয়ে আসছে। এই যে যেগুলো গাম আছে না, এই গামগুলোকে মেনলি হচ্ছে তোমার আসতে দেয় না আর কি। আচ্ছা, আর কি থাকে ভাইয়া? আর থাকে হচ্ছে আমাদের অশ্রু গ্রন্থিগুলো থাকে। এই যে কান্না করো ভাইয়া, কান্না করো, চোখের মধ্যে থাকে। এই অশ্রু গ্রন্থিগুলো কোথায় থাকে বলো? চোখের মধ্যেই তো থাকে। এই অশ্রু গ্রন্থি টোটাল কী কী আছে? অশ্রু গ্রন্থি আছে টোটাল 3টা। কি বললাম? এই অশ্রু গ্রন্থি আছে টোটাল কী কী? 3টা। এটা আমরা মনে রাখি হচ্ছে হামলা দ্বারা। হামলা করলেই তো কান্না করবা, তাই না? তোমাকে হামলা করলেই তো তুমি কান্না করো। এই তাহলে মনে রাখবো, অশ্রুগন্ধি মনে রাখবা, হামলা দ্বারা মনে রাখবা। কী কী? একটা হচ্ছে আমাদের হার্ডেরিয়ান, একটা হচ্ছে হার্ডেরিয়ান অশ্রুগন্ধি, আর একটা হচ্ছে আমাদের, বলো কী কী? একটা হচ্ছে হার্ডেরিয়ান, হার্ডেরিয়ান। আর আরেকটা, এরপরে মতে কি বলো? মতে হচ্ছে মিবু, বলো মতে মিবু মিয়ান, মিবু মিয়ান। এরপর হচ্ছে মতে মিবুবিয়ান, আর লতে ল্যাক্রিমাল। লতে কি? লতে হচ্ছে ল্যাক্রিমাল। লতে ল্যাক্রিমাল গ্রন্থি। এই যে হার্ডেরিয়ান গ্রন্থি এবং মিবুবিয়ান গ্রন্থি, এই দুইটার কাজই কি? এই দুইটার কাজ সেম। কি এরা কি করে আসলে? এরা কি করে বলো তো? এরা হচ্ছে তৈলাক্ত পদার্থকরণ করে। কি বললাম? এরা তৈলাক্ত পদার্থকরণ করে। তৈলাক্ত পদার্থকরণ করে, তৈলাক্ত পদার্থকরণ করে। এরা কি করে? তৈলাক্ত পদার্থকরণ করে। আর কি করে? এই যে আমাদের অক্ষিপল্লব আছে এবং হচ্ছে কর্নিয়া আছে, এগুলোকে ফিক্সিল রাখে। কি বললাম? অক্ষিপল্লব ও কর্নিয়া পিচ্ছিল রাখে। অক্ষিপল্লব এবং কর্নিয়াকে কি করে? পিচ্ছিল রাখে। অক্ষিপল্লব এবং কর্নিয়াকে কি রাখে? পিচ্ছিল রাখে। আর কি করে? এই যে আমাদের অশ্রুর বাষ্পায়ন, কি বললাম? অশ্রু যাতে চোখ থেকে চলে না যায়। আরে অশ্রু যদি চোখ থেকে চলে যায়, দুনিয়া শেষ হয়ে যাবে, চোখ সহ ধ্বংস হয়ে যাবে। অশ্রুর বাষ্পায়ন কি করে? রোধ করে। বাষ্পায়ন কি করে? রোধ করে। কে? হার্ডেরিয়ান গ্রন্থি এবং মিবুবিয়ান গ্রন্থি। এই যে আমাদের ল্যাক্রিমাল, এটি কিন্তু ইম্পর্টেন্ট। ল্যাক্রিমালের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা ল্যাক্রিমালের ব্যাপারটা বুঝতে চাও না। ল্যাক্রিমাল, তাই না? এই যে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে, এই যে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে যা কিছু আসবে, লতে ল্যাক্রিমাল, লতে লবণাক্ত, এই ল্যাক্রিমাল গ্রন্থি থেকে আসবে, এগুলো হচ্ছে লবণাক্ত। আচ্ছা, লবণাক্ত মানে কি কি আমরা জানি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের মধ্যে 3 আছে, আর কি আছে?
পানি থাকতে পারে এর মধ্যে, এই যে ল্যাক্রিমাল গ্রন্থি মানে যে উপাদানগুলো। আরেকটা জিনিস দেখো, এইটাতে চোখের মধ্যে এটা কি থাকবে, অ্যান্টিবডি থাকবে। কি থাকবে? অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি, অ্যান্টিবডি। আচ্ছা, আর কি এটা থেকে তোমার বের হচ্ছে লাইসোজাইম এনজাইম, লাইসো লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইম কী বলতো, এটা হচ্ছে জীবাণুনাশক। আর হচ্ছে আমাদের এই যে আমাদের কী বলে ল্যাক্রিমাল গ্রন্থিটা কী করে, কনজাংটিভা আছে না আমাদের, কনজাংটিভাকে কনজাংটিভা কনজাংটিভা কি রাখে, সিক্ত রাখে, কনজাংটিভাকে সিক্ত রাখে। বোঝা গেছে? কনজাংটিভাকে সিক্ত রাখে। এই যে এতটুকু যদি তুমি পড়ো তাহলে এই যে কনজাংটিভাকে কী করে, সিক্ত রাখে। বোঝা গেছে? এতটুকু যদি তাহলে তুমি পড়ো তাহলে হচ্ছে আমাদের কী বলো তো, আমাদের আমাদের চোখের আনুষঙ্গিক অংশ শেষ। এবার হচ্ছে আমরা পড়বো চোখের উপযোজন। উপযোজন, উপযোজন মানে কি, এই যে আমরা চোখ মনে করো দূরের একটা বস্তু, তাও আমরা কি করতেছি, কাছে নিয়ে এসে আমরা চোখের মধ্যে প্রতিবিম্ব গঠন করতেছি। কিংবা এই কি বলে, কিংবা কাছের বস্তুটাকে অতি কাছে যদি নিয়ে আসো, তুমি একটা জিনিস দেখবা, আমরা চোখের মধ্যে যদি অতি কাছে যদি নিয়ে আসি তখন কিন্তু আমরা বস্তুটা দেখি না। মানে চোখের খুব বেশি কাছে নিয়ে আসলেও আমরা বস্তুটাকে দেখি না, আবার খুব বেশি দূরে নিয়ে গেলে আমরা কোনো বস্তুকে দেখি না। এই যে চোখের খুব বেশি কাছে নিয়ে আসলে বস্তুকে দেখি না, বা খুব বেশি দূরে নিয়ে গেলে বস্তুকে দেখি না, এটাই কি বলে বলো তো, এটাকে বলে চোখের উপযোজন ক্ষমতা। আচ্ছা, আমাদের চোখের ক্ষমতা কত বলো, আমাদের চোখের ক্ষমতা হচ্ছে 60 ডায়াপ্টার। চোখের ক্ষমতা কত? 60 ডায়াপ্টার। আচ্ছা, আমরা কতটুকু তাহলে কতটুকু দূরত্বে মেনলি এটা দেখি, 6 মিটার। যদি 6 মিটার থেকে 6, তার মানে 6 মিটার এর কাছে যদি কিছু চলে আসে আমরা কিন্তু দেখি না আর। মানে ঠিকঠাকভাবে প্রতিফলিত হওয়ার দূরত্ব কত? 6 মিটার। হয়ে গেছে? 6 মিটার। আচ্ছা, এতটুকু বুঝছো? আচ্ছা, একটা জিনিস দেখো তো, একটা জিনিস দেখো তো, সেটা হচ্ছে আমাদের যে চোখ, আমাদের যে চোখ, এই চোখকে বলা হয় হচ্ছে তোমার দ্বিনেত্র দৃষ্টি। কি বললাম? দ্বিনেত্র দৃষ্টি। দুইটা চোখে দেখতেছো। এই দ্বিনেত্র দৃষ্টিতে আসলে কাদের থাকে? মানুষের থাকে, মানুষের থাকে, বানরের থাকে, আর কার থাকে জানো? বাজ পাখির থাকে, বাজ পাখি। আর কাদের থাকে? বাজ পাখির থাকে। বোঝা গেছে? ওকে, এবার একটা জিনিস দেখো, এই যে আমাদের তাহলে চোখের ক্ষমতা কত? 60 ডায়াপ্টার। চোখের ক্ষমতা কত? 60 ডায়াপ্টার। আচ্ছা, এবার দেখো, যদি চোখের মধ্যে চোখের মধ্যে এটা একটা জিনিস দেখো, এই যে আমাদের কপাল না, এটা মনে করো আমার কপাল, এটা মনে করো আমার দুইটা চোখ। এই চোখ থেকে চোখের দূরত্ব কত জানো? এই চোখ থেকে চোখের দূরত্ব হচ্ছে 3.6 মিটার। চোখ থেকে চোখের দূরত্ব হচ্ছে 3.6 মিটার। আর চোখ থেকে কপালের দূরত্ব কত? চোখ থেকে কপালের দূরত্ব, জাস্ট এটাকে উল্টে দাও, 6কে আগে নিয়ে আসো, 3কে পরে নিয়ে যাও, এটা হচ্ছে 6.3 মিটার। 6.3 মিটার, 6.3 মিটার। বোঝা গেছে? তাহলে চোখ থেকে চোখের দূরত্ব, এটা হচ্ছে চোখ, এটাও চোখ, চোখ থেকে চোখের দূরত্ব কত? 3.6 মিটার। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, এখন তোমার চোখের মধ্যে যদি তুমি মনে করো কাছের বস্তু দেখো, দূরের বস্তু দেখো না, আবার দূরের বস্তু দেখো, কাছের বস্তু দেখো, এটাকে আসলে কি বলে? এটাকে আসলে কি বলে? একটাকে বলা হচ্ছে তোমার মায়োপিয়া, আর একটাকে বলে ম্যাট্রোপিয়া। কি বলে? মায়োপিয়া, মায়োপিয়া। কোনটা মায়োপিয়া কোনটা ম্যাট্রোপিয়া বলে দিচ্ছি। আর তো হচ্ছে হাইফার ম্যাট্রোপিয়া, হাইফার, হাইফার ম্যাট্রোপিয়া। হাইফার মানে কি? হাইফার মানে হচ্ছে বেশি। হাইফার মানে হচ্ছে কি? বেশি। হাইফার মানে হচ্ছে কি বলো? হাইফার মানে হচ্ছে বেশি। তার মানে কি? একটা জিনিস দেখো, তোমরা নামের মধ্যে একটা জিনিস গুলাই ফেলো, সেটা হচ্ছে মায়ো মানে এখানে মেনলি কম বোঝাচ্ছে, ঠিক আছে? কম বোঝাচ্ছে। তোমরা একটা জিনিস দেখো, তোমার যে ফ্রিয়া আছে, তোমার যে, আমি ট্রিক্স দিয়ে বোঝাচ্ছি কারণ তোমরা জানো অলরেডি। আচ্ছা, তোমাকে আগে বলে দিই, এই মায়োপিয়া কি জিনিস? মায়োপিয়া হচ্ছে তুমি যদি দূরের বস্তু দেখতে সমস্যা হয়, এটাকে বলা হয় মায়োপিয়া। দূরের বস্তু দেখলে সমস্যা হলে সেটা হচ্ছে মায়োপিয়া। তার মানে দূরের বস্তু দেখো না, দূরের বস্তু, দূরের বস্তু, দূরের বস্তু দেখা যায় না। আচ্ছা, তাহলে হাইপার ম্যাট্রোপিয়া কি হবে? কাছের বস্তু দেখা যায় না, কাছে দেখতে সমস্যা, কাছে দেখতে সমস্যা, তাই না? কাছে দেখতে সমস্যা। তাহলে এই যে নামটা কীভাবে হইলো এটা তোমাকে দেখাচ্ছি। নামটা হচ্ছে মায়ু, এখানে মেনলি বোঝাচ্ছে মানে আমি ধরে নিচ্ছি যে কম, ঠিক আছে? তার মানে তুমি দেখবা হচ্ছে এই যে তোমার ফ্রি আরকে কম দূরত্বে তুমি দেখবে, কিন্তু দূরে যখন যাবে তখন তুমি তাকে দেখবে না। হাইফার মানে হচ্ছে বেশি, সিদ্ধ, এই যে এই তুমি হাইফার মানে হচ্ছে বেশি, তার মানে বেশিতে দেখবে কিন্তু কাছে দেখবে না,
আছে সমস্যা। তাহলে বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো বুঝছো। আচ্ছা দেখো, এই যে মেট্রোফিয়া আছে না, হাইপার মেট্রোফিয়া, এই হাইপার মেট্রোফিয়া আছে না, এই হাইপার মেট্রোফিয়া কাছে দেখতে সমস্যা না, তার মানে তোমাকে চোখের কাছে যাতে তোমার ব্রেইনের মধ্যে ঠিকঠাক তৈরি হয়, তখন তোমাকে এখানে ইউজ করতে বলা হয় হচ্ছে উত্তল লেন্স। কি ইউজ করতে বলা হয় এখানে? তোমাকে বলা হয় উত্তল লেন্স ইউজ করেন। কি বলা হয় এখানে? তোমাকে উত্তল লেন্স ইউজ করেন। আর তাহলে এই ক্ষেত্রে কি বলবে? এক্ষেত্রে আপনার বলবে হচ্ছে অবতল লেন্স ইউজ করেন। তাহলে হচ্ছে দেখো তো, মায়োপিয়াতে কখন? মায়োপিয়াতে হচ্ছে অবতল, আর হাইপার মেট্রোপিয়াতে উত্তল। হাইপার মেট্রোপিয়াতে উত্তল, তার মানে বেশি দেখলে, বেশি দেখেন কিন্তু কাছে হচ্ছে সমস্যা, তখন কি উত্তল লেন্স। আর কম কম দূরত্বে দেখি, বেশি দূরত্বে দেখি না, এটা কি বলবো? এটাকে বলবো, তখন আমরা কি ইউজ করব? অবতল লেন্স ইউজ করব। এখন এটা হয়তো অনেকে বুঝো নাই আর কি, যে অবতল লেন্স কখন ইউজ করব, উত্তল লেন্স কখন ইউজ করব। দেখো, এটা হচ্ছে তোমরা কোথায় পড়ে আসছো বলো তো? এটা হচ্ছে তোমাদের এসএসসি বইয়ের ফিজিক্সের নবম অধ্যায় ছিল মনে হয়, কী ছিল? আলোর প্রতিসরণ, ওই চ্যাপ্টারে কিন্তু ছিল জিনিসটা। তখন তোমরা দেখছো না যে উত্তল হচ্ছে এইরকম লেন্সটা, আর অবতল লেন্সটা হচ্ছে এইরকম। অবতল লেন্সটা হচ্ছে এইরকম, বুঝা গেছে? অবতল লেন্সটা হচ্ছে এমন। ওকে, ঠিক আছে। এখন এটা থেকে তুমি ইজিলি ধারণা করতে পারবা তখন, যদি তুমি প্রতিসূর্য রশ্মি কীভাবে ছিল এই জিনিসটা যদি দেখো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, আরেকটা জিনিস হচ্ছে যত বেশি তুমি মানে বয়স বাড়তে থাকবে আর হচ্ছে অপুষ্টিজনিত কারণ হবে, তখন লেন্স কিন্তু অস্বচ্ছ হয়ে যায়। লেন্স কিন্তু স্বচ্ছ, কিন্তু লেন্স যদি অস্বচ্ছ হয়ে যায় সেটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি আই ক্যাটারেক্ট। আই ক্যাটারেক্ট মানে কি বলতো? ক্যাটারেক্ট মানে হচ্ছে চোখে ছানি পড়া। চোখে ছানি পড়া কি বলে? চোখে ছানি পড়া। তখন কি করতে হয়? তখন কৃত্রিম লেন্স স্থাপন করতে হয়। কৃত্রিম লেন্স কি করতে হয়? স্থাপন করতে হয়। বোঝা গেছে? আচ্ছা, এতটুকু জানলে যদি আমরা পড়ি, তাহলে হচ্ছে আমাদের কি বলো? চোখ শেষ। আমাদের কি বলো? চোখ শেষ। আমাদের চোখ খতম। এখন মেইন কথা হচ্ছে ভাইয়া, এখন চ্যাপ্টারটাই মোটামুটি আমাদের আজকে শেষ হয়ে গেল। তোমরা চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো পড়বা। রেপিড পেয়ার নিছি, রেপিড পেয়ার তো দিতেই থাকবা। এক্সাম হয়তো নিয়ে নিব এটারই, তখন এক্সামটা দিয়ে দিবা। দেন হচ্ছে তোমাদের আশা করি এই চ্যাপ্টারের উপর আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বইটা অবশ্যই রিডিং দিবা, ঠিক আছে? বইটা অবশ্যই রিডিং দিয়ে দিও। ওকে, ঠিক আছে। আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।